কারণ এটা না হয় অগ্রহায়ণ মাস, এর পরে আসছে কিন্তু লক্ষ্মী মাস মানে পৌষ মাস, তাই তো মা? এই পৌষ মাসে আবার যদি কেউ ভগবানের কৃপা পেতে চান তাহলে একটা উপায় আছে। প্রত্যেকটা রবিবার মায়েরা পৌষ মাসে প্রত্যেক রবিবার যদি তিলের খিচুড়ি করে সূর্যদেবকে অর্ঘ্য দিতে পারেন, সূর্যদেবকে যদি অর্পণ দিতে পারেন, তার ঘরে কোনো অসুখ বিসুখ হয় না, সুখ সমৃদ্ধি বজায় থাকে, শরীরে কোনো জ্বালা থাকবে না, শরীর সুস্থ থাকবে, কোনো অসুখ বিসুখ হবে না। যদি পৌষ মাসে এক মাস প্রত্যেক রবিবারে যদি তিলের খিচুড়ি বানিয়ে সূর্যদেবকে অর্পণ করতে পারেন তাহলে কিন্তু সবাই ভালো থাকতে পারি আমরা। এগুলো ভগবানকে প্রসন্ন করার একটু মাত্র উপায়। তাছাড়া বাবা ভক্তি ছাড়া তো ভগবান পাওয়া যায় না। মনে রাখবেন বাবা, পয়সা থাকলে, টাকা থাকলে দামি দামি চেয়ারে বসা যায়, কিন্তু পয়সা থাকলে হরিবাসরে বসা যায় না। এ বহু ভাগ্যের কথা, এ পরীক্ষিতের আসন। একের পর যদি একটা শূন্য দিই কত হবে মা? আচ্ছা যদি আর একটা দিই, যদি আরো একটা শূন্য দিই, তাহলে যত শূন্য বসাচ্ছেন সংখ্যা তত বাড়ছে। কিন্তু বাবা হঠাৎ কি হলো, শূন্যগুলো রয়ে গেল, আর একটা যদি তুলে নি শূন্যগুলোর দাম থাকবে? দাম থাকবে না। ওই এক আছে বলে শূন্যগুলোর দাম আছে। ঠিক সেরকম এত সুন্দর মানব জন্ম পেয়ে ভগবান বলার মতো এত সুন্দর বদন দিয়েছে সবাইকে, সেবা দেওয়ার মতো হাত দিয়েছে, শোনার মতো দুটো কান দিয়েছে, মন্দিরে হেঁটে যাওয়ার মতো দুটো চরণ দিয়েছে। এত কিছু পেয়ে যদি হরিকে না ডাকতে পারে আমাদের মানব জন্ম বৃথাই চলে যায়, বিফলে চলে যায়। আস্বাদন করব একটি ভক্তের কথা, এমন একটা বিষয় যে লীলাতে ভগবান প্রমাণ করেছেন যে আমার দিতেও বেশি সময় লাগে না আর কেড়ে নিতেও বেশি সময় লাগে না। আমরা কথাই বলি না, দিয়ে ধন দেখে মন, কেড়ে নিতে কতক্ষণ। বাবা ভক্তকে ভগবান অনেক কিছু দেয়, দেওয়ার পর সে যদি ভগবানকেই ভুলে যায় তো তার কাছে ভগবানের নিতে বেশি টাইম লাগবে না। সেই বিষয়ে আস্বাদন করব। আস্বাদনের বিষয় পুত্র রূপে ভগবান। পুত্র রূপে ভগবান অর্থাৎ ভগবানকে কেউ যদি বন্ধু বলে ভালোবাসে ভগবান তার সখা হয়ে যায়। ভগবানকে কেউ যদি নিজের প্রাণের পতি হিসাবে ভালোবাসে সে তার কাছে পতি হয়ে যায়। ভগবানকে কেউ যদি সখা হিসাবে ভালোবাসে ভগবান তার সখা হয়। আর কারোর যদি সন্তান না থাকে, এমন অনেক মাতা পিতা আছে তাদের কোনো সন্তান নেই, সন্তান হারা, দিবানিশি কাঁদছে গোবিন্দ আমরা কি একটা সন্তানের মা হতে পারবো না? তাদের কাছে ভগবান পুত্র হন। কোনোদিন হয়তো আমরা ভাবতেও পারি না ভগবান কি কোনোদিন কারোর পিণ্ডদান করে। আজ এই বিষয়ে ভগবান ভক্তের জন্য পিণ্ডদান করবে, ভক্তের পুত্র হবে, তাই বিষয়টা হলো পুত্র রূপে ভগবান। তার আগে গৌর কথা একটু শুনি। আমরা বাংলার মানুষ, বাংলার মাটিতে এসেছি। বাংলার মাটিতে এসে যদি বাংলার ঠাকুর গৌর সুন্দরকে ভুলে যায়, কি গো বাবা আমাদের অপরাধ হবে না মা? নিতাই বিনে ভাই গৌর নাই পায়, গৌর বিনে ভাই রাধা কৃষ্ণ নাই পায়। নিতাইকে ছাড়া গৌর পাবো না, গৌরকে ছাড়া রাধা কৃষ্ণ পাবো না। আজকে প্রেমের ঠাকুর গৌরাঙ্গ সুন্দর সিধাম নবদ্বীপের মাটিতে ধুলাই গড়াগড়ি দিয়ে হরি নাম করছে। কেন মা? মনে প্রশ্ন জাগে না যে ভগবান হয়ে গড়াগড়ি দিল কেন? এই যে আপনারা বসেছেন, নিয়ম আছে, কীর্তনের শেষে যদি কেউ এই জায়গাটাতে গড়াগড়ি দিয়ে যেতে পারে তার ত্রিতাপ জ্বালা দূরীভূত হয়ে যায়।
আজকে ভগবান হয়ে কেন গড়াগড়ি দিল জানেন? আপনাদের মতো ভক্তের চরণ ধুলো অঙ্গে মাখবো বলে। কারণ ভগবান ভক্তের চরণ ধুলো বড় ভালোবাসে। তার প্রমাণ একদিন ভগবান শ্রীকৃষ্ণ ব্যাসদেবকে প্রশ্ন করছেন। ব্যাসদেবটাকে, যিনি ভাগবত গীতার রচয়িতা, তিনি ভাগবত লিখেছেন, তিনি বড় পণ্ডিত, তিনি জ্ঞানী। তার কাছে গিয়ে ভগবান প্রশ্ন করছে, ব্যাসদেব অনেক দিন হয়ে গেল জানো, আমার মনের মধ্যে একটা প্রশ্ন জেগেছে, এই প্রশ্নের উত্তর আমি কিছুতেই খুঁজে পাচ্ছি না। একটা প্রশ্ন করব, উত্তর দেবে? ব্যাসদেব এত বড় জ্ঞানী হয়ে পণ্ডিত হয়ে মাথা নিচু করে দাঁড়িয়েছে, প্রভু আমি কি পারবো তোমার প্রশ্নের উত্তর দিতে? আমি তো একটা নরকের কীট, আমি একটা সাধারণ মানুষ, আমি কি পারবো তোমার প্রশ্নের উত্তর দিতে? কেন এমন কথা বলছে? এত বড় পণ্ডিত সে, যে গীতা লিখেছে, ভাবুক তার অশেষ জ্ঞান, কিন্তু তবু মাথা নত করে দিল। কেন? যারা সত্যি সত্যি জ্ঞানী তারা কোনোদিনও অহংকার করে বলে না যে আমি এটা জানি, আমি ওটা জানি। যদি বলেন বাবা এটা কি হবে, বাবা আমি কি বলবো, আমি অধম, সে সব জানে তবু বলবে আমি অধম, আমি কি জানি। এটা লক্ষণ। নিচু না হলে উঁচু হওয়া যায় না। গাছের মধ্যে উঁচু গাছ হচ্ছে তাল গাছ, আর সব থেকে নিচু হচ্ছে দুর্বা ঘাস। তা গোবিন্দ সেবাই কোনটা লাগে বাবা? ওই উঁচু তাল গাছটা লাগে না দুর্বা ঘাস? দুর্বা ঘাসটাই লাগে, উঁচুটা নয়, নিচুটাই লাগে। যে বলবে প্রভু আমি একটা সামান্য জীব, আমি তো কিছু জানি না, আমি ভজন জানি না, আমি সাধন জানি না, কি করে তোমায় ডাকতে হয় আমি জানি না, ভগবান তার কাছে আগে ছুটে যায়। তাহলে ব্যাসদেব আমার একটা প্রশ্নের উত্তর দাও। এ জগতে যে ভক্তরা আমার নাম ভালোবাসে, এ জগতে যে ভক্তরা আমাকে ভালোবাসে, আমার নাম শোনে, এত কষ্ট করে রাত্রে লাখ টাকার ঘুম বাদ দিয়ে ছুটে এসেছে কার জন্য? তার কৃপা পাওয়ার জন্য। আমার একটা প্রশ্নের উত্তর দাও, যে আমাকে ভালোবেসে আমার ভক্তরা কি আনন্দ পায়, কি সুখ পায়। আমি ভগবান হয়ে ওই প্রশ্নের উত্তর খুঁজে পেলাম না। ব্যাসদেব বললেন, দয়াময় এই প্রশ্নের উত্তর তো তুমি কোনোদিনও খুঁজে পাবে না প্রভু। কেন জানো? কারণ যারা দামি চালের ভাত খায় তারা জীবনেও জানবে না যে 5টা ঘরে ভিক্ষা করে একটা ভিখারির চালের স্বাদ কেমন হয়। কারণ সে তো দামি চালের ভাত খায়, সে কি বুঝবে যে 5টা ঘরের চাল মানে 5 রকমের চাল, সে স্বাদটা আলাদা। তাকে জানতে গেলে সিংহাসন থেকে নামতে হবে। প্রভু যে রসগোল্লা, সে কি জানে তার স্বাদ কেমন? সে তো জানে না। দয়াময় তোমার নাম করে যে কি আনন্দ পাওয়া যায়, তোমার নাম শুনে যে কি সুখ পাওয়া যায়, একমাত্র যারা তোমার ভক্ত তারাই জানে। কারণ তারা শুনছে, তারা বুঝবে তোমার নামের মহিমা কত, আমি বলতে পারবো না। ব্যাসদেব তাহলে কি কি করলে আমি জানতে পারবো? আমাকে উপায় বলে দাও। একটা উপায় আছে, কি জানো দয়াময়? যদি কোনোদিন তুমি ভগবান হয়ে এ জগতের কোনো ভক্তের চরণ দুটো যদি বুকে হৃদয়ে জড়িয়ে ধরতে পারো, সেদিন জানতে পারবে তোমার নাম শুনে তারা কি আনন্দ পায়। ভগবান মনে মনে ভাবছেন তাহলে কার কাছে যাব? হঠাৎ একজনের কথা মনে পড়ে গেল, যে 24 ঘন্টা নারায়ণ নারায়ণ করে। সে কে বাবা? নারদ। আমি নারদের কাছে যাই। নারদের কাছে গিয়ে বলছে, নারদ নারদ এ কি প্রভু, দরকার হলে আমায় ডাকতে পারতে, তুমি কেন কষ্ট করে এলে দয়াময়? নারদ
আজকে প্রয়োজনটা আমার পড়েছে, তো তাই আমি তোমার কাছে ছুটি এলাম। আজকে ভগবান হয়ে তোমার কাছে ভিক্ষার আঁচল পেতে দাঁড়িয়েছে। আর যদি কিছু চাই তুমি খালি হাতে ফিরিয়ে দেবে না তো নারদ? নারদ বলে উঠলো, দয়াময় কি বলছো তুমি? আরে আমার দেহ মন প্রাণ জীবন সবকিছু তো তোমার, আমি তো আমার বলতে কিছু রাখিনি দয়াময়, আর কি দেব তোমায় তুমি বলে দাও। নারদ, আমি তো ভক্তের দেহ দেখি না, আমি এই মুহূর্তে যেটা নিতে এসেছি তুমি কি পারবে দিতে? বলো কি চাও? তোমার পায়ের তলায় যে ধুলোটা রয়েছে সেই ধুলোটা তুমি আমার মস্তকে দিয়ে দাও দয়াময়। পাগল হয়ে গেলে? এই বিশ্ব ব্রহ্মাণ্ডে এত এত দামি দামি জিনিস থাকতে তুমি আর কিছু পেলে না, তুমি আমার পায়ের ধুলো নিতে এসেছো? না না প্রভু, আমি পারবো না, তুমি অন্য কোথাও দেখে না, তোমার তো অনেক ভক্ত আছে, তাদের কাছে যাও। ভগবান বললেন, নারদ, সারা জীবন শুধু ভগবানের কাছে দুহাত পেতে চেয়ে গেলে, কিন্তু বিনিময়ে ভগবানকে কোনোদিনও দিতে পারলে না। আমরা মন্দিরে যাই, গোবিন্দের কাছে প্রার্থনা জানিয়ে বলি, প্রভু প্রভু আমি যেন ভালো থাকি, আমার শরীর যেন ভালো থাকে, আমার পরিবার যেন ভালো থাকে, কিন্তু কোনোদিনও প্রশ্ন করি না, প্রভু আমরা তো ভালো আছি, তুমি ভালো আছো তো? তুমি কেমন আছো দয়াময়? এই প্রশ্নটা কেউ করে না কেন? আমরা কলিযুগের মানুষ, আমরা স্বার্থপর, আমরা নিতে জানি, বিনিময়ে দিতে জানি না। তাহলে কে দেবে আমায়? হঠাৎ একজনের কথা মনে পড়ে গেল, মহাভারতে পঞ্চপাণ্ডবের স্ত্রী, যার নাম হলো দ্রৌপদী। আমি দ্রৌপদীর কাছে যাই। এসেছে কখন বাবা? রাত্রিবেলা, সবাই ঘুমিয়ে আছে, সবাই শয়ন মন্দিরে শয়নে আছে, দ্রৌপদীও ঘুমাচ্ছে। ভগবান দ্রৌপদীর পায়ের তলায় এসেছে, দ্রৌপদীর চরণ তলে এসে বসে মনে মনে চিন্তা করছে, এই জগতের ভক্তরা আমার চরণ প্রতিদিন জড়িয়ে ধরে, কিন্তু আমি আমার ভক্তের চরণ কোনোদিন জড়িয়ে ধরতে পাই না, কোনোদিনও ভাগ্য হয় না যে আমি আমার ভক্তের চরণ জড়িয়ে ধরবো। তাই চরণ যখন পেয়েছি, এই সুযোগ ছাড়লে হবে না। তাই দ্রৌপদী ঘুমাচ্ছে, আর দ্রৌপদীর চরণ দুটো ভগবান হৃদয়ে জড়িয়ে ধরেছে। হৃদয়ে জড়িয়ে ধরে ভক্তের চরণ ধুলা কৃষ্ণ অঙ্গে অঙ্গে মাখে, খোলে সাউন্ডটা বড়, খোলে সাউন্ডটা বড়, ধুলা নিতাই গৌর হরিবে অঙ্গে মাখে, সে যে ভক্ত বড় ওগো, সে যে ভক্ত বড় বড় ভালোবাসে, ভক্তের চরণ ধুলা কৃষ্ণ অঙ্গে মাখে, সে যে ভক্ত বড় ভক্ত বড় ভালো
ভগবান যেই না দ্রৌপদীর চরণ দুটো হৃদয়ে জড়িয়ে ধরেছে, হঠাৎ দ্রৌপদীর ঘুম ভেঙে গেল। সে তো ঘুমাচ্ছিল, আর যেই না ঘুম ভেঙেছে অমনি চিৎকার করে বলে উঠল, কে এত রাত্রে আমার চরণ দুটো জড়িয়ে ধরে বসে আছো, কে তুমি? ভগবান বললেন, দ্রৌপদী, তুমি আমায় চিনতে পারলে না? আমি সৃষ্টি স্থিতি লয় প্রলয়ের মালিক ভগবান এসেছি। দ্রৌপদী, আমাকে দেখতে গেলে হাজার হাজার হ্যালোজিন জেলে দিলেও দেখা যাবে না। ভগবানকে দেখতে গেলে হাজার হাজার টিউবলাইট জেলে দিলেও দেখা যাবে না। গোবিন্দকে দেখতে গেলে চামড়ার চোখেও দেখা যায় না। সবার মধ্যে একটা নয়ন আছে, সেটা হলো জ্ঞানের নয়ন। এর জ্ঞানের নয়ন যতক্ষণ না খুলবে আমরা যে দয়াময়ীকে দেখতে পাবো না গো। দ্রৌপদী, আমি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, আমি গোবিন্দ এসেছি তোমার কাছে। ও, তুমি এসেছো? যার চরণ তলে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের মানুষ পড়ে থাকে, সেই মানুষটা আমার চরণ তলে কেন দয়াময়? দ্রৌপদী, আমার যে সবই আছে কিন্তু ভক্তির বড় অভাব। আমার বহুদিনের বাসনা, যদি কোনো ভক্তের চরণ দুটো একটু জড়িয়ে ধরতে পারে। আমি ভাবলাম তুমি যদি জড়িয়ে ধরতে না দাও, তাই তোমায় না বলে আমি লুকিয়ে লুকিয়ে তোমার চরণে ধরেছিলাম। দ্রৌপদী বলে উঠল, কৃষ্ণ, তুমি যদি আমার চরণেই ধরবে তাহলে লুকিয়ে লুকিয়ে কেন? একবার বলতেই তো পারতে দয়াময়। একবার যদি বলতে, আমি 100 বার চরণ দুটো তোমায় দিয়ে দিতাম। দ্রৌপদী, কি বলছো? তোমার ভয় লাগছে না? ভয়? কিসের ভয়? লজ্জা ঘৃণা ভয় 3 থাকতে নয়। মনে করে দেখো সেদিনের কথা, যেদিন দ্রৌপদীর বস্ত্র হরণ হয়েছিল। বস্ত্র হরণের দিনে সামনে এত এত গুরুজন বসে আছে। এত এত গুরুজনের সামনে একটা নারীর মানহানি হলো। সেদিন কেউ প্রতিবাদ করেনি বাবা, সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছিল, কেউ একটা উত্তর পর্যন্ত করেনি। আমি ভাবলাম, আমার কেউ নেই তো কি হয়েছে, আমার স্বামীরা তো আছে। আমি আমার 5টা স্বামীর কাছে যখন ছুটে গেলাম যে আমাকে রক্ষা করো, তারাও প্রতিবাদ করলো না, মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। সেদিন আমি বুঝে নিলাম দয়াময়, এ জগতে আমার আপন বলতে আর কেউ নেই তুমি ছাড়া। এ জগতে কেউ কারো নয়। এসেছি একা, চলে যাব একা। এ জগতে ভালো যদি বাঁচতেই হয়, এ জগতে অন্য কাউকে নয়, গোবিন্দকে বাসো। এ জগতে যাকে ভালোবাসবেন সে আপনার হাতটা একদিন ছেড়ে দেবে। এ জগতে কেউ আপনার প্রিয়জন নয়, এ জগতে সবাই আপনার প্রয়োজন। আপনাকে প্রিয়জন ভাবে না, আপনাকে প্রয়োজনে ব্যবহার করে। ভালো যদি কেউ ভাসে, একজন বিপদ ভঞ্জন মধুসূদন। সেদিন যখন বললাম যে হে বিপদ ভঞ্জন মধুসূদন রক্ষা করো, সেদিন তুমি একটা নয়, দুটো নয়, শত শত বস্ত্র দিয়ে দ্রৌপদীর লজ্জাটা নিবারণ করেছিলে। আর সেই দিন থেকে আমি আমার দেহ, মন, প্রাণ, জীবন, যৌবন সবই তোমায় দিয়েছি। তাহলে বলতে পারো, প্রভু আমার সবই যদি তোমার হলো, তাহলে চরণে দুটো কি কৃষ্ণই আমার বটে। নিতাই গৌর হরি হরি আমার বটে। ওগো দয়া চরণে দুটো কি কৃষ্ণই আমার বটে।
চরণ দুটো কি আমার বটে, আমার দেহ মন প্রাণ সবই যদি তোমার হলো, কি গো তাহলে চরণ দুটো কি আমার বটে? কি গো চরণ দুটো তো তোমার হয়ে গেল, আর তো আমার নয়। ভগবান বললেন দ্রৌপদী তুমি প্রমাণ করে দিলে যে যারা ভক্ত হয় তারা নিজের সুখের চিন্তা করে না, তারা গোবিন্দ সুখে সুখী। আত্ম ইন্দ্র প্রীতি ইচ্ছা তারে বলে কাম, কৃষ্ণ ইন্দ্র প্রীতি ইচ্ছা ধরে প্রেম না। তা ভগবান বললেন দ্রৌপদী আজকে যে আমি তোমার চরণে ধরলাম, তুমি আমাকে চরণে ধরতে দিলে, এর বিনিময়ে তুমি আমার কাছে কিছু চাইবে না? টাকা পয়সা গাড়ি বাড়ি কিছু একটা তো চাও। দ্রৌপদী বলে উঠলেন প্রাণনাথ, যারা ভক্ত হয় তারা তো ভগবানের কাছে গাড়ি বাড়ি চাইতে যায় না, তারা তো বলে না যে আমার একতলা বাড়িটা দুতলা করে দাও। যারা ভগবানকে সত্যি ভালোবাসে তারা গিয়ে বলে প্রভু আমার গাড়ি বাড়ি দরকার নাই, আমার ইহজগতে ধন দৌলতের দরকার নাই, আশীর্বাদ করো, সারা জীবনের জন্য তোমার ওই রাঙা চরণে আমার মতি থাকে, আশীর্বাদ করো। হাজার কাজে ব্যস্ত হয়ে আমি যদিও তোমায় ভুলে যাই, তুমি যেন আমায় কোনোদিন ভুলে যেও না। আমি যদি ভুলে যাই তুমি আমায় ভুলে যেও না, কারণ আমি সামান্য জীব, চলার পথে আমার ভুল হয়ে যায়, সাধারণ মানুষ আমরা, ভুল হতেই পারে। তুমি তো কাঙালের ঠাকুর, তুমি যেন আমাকে কাছে টেনে নিও দয়াময়। আমার জীবনে নদী তুমি নাইয়া, আমার ভবের খেলা আদে সঙ্গ হলো রে, সেদিন দিও পার করি আরে আমার জীবন নদীর নাইয়া, আমার জীবন নদীর নাইয়া রে, ভবের খেলা সাঙ্গ হলো রে, দিও পার করিয়া আমার জীবন নদীর নাইয়া, আমার জীবনে নদী তুমি নাইয়া রে, আমার ভবের খেলা সঙ্গ হলো রে, দিও পার করিয়া আমার জীবন নদীর নাইয়া, আমার জীবন নদীর নাইয়া রে, ভবের খেলা সাঙ্গ হলো রে, দিও পার করিয়া আমার জীবন নদীর নাইয়া। কথাটার মানে আছে বাবা। বলছি প্রভু এ জগতে আমরা যে খেলা করছি ওটা কামনা বাসনার হাট, যেদিন আমার সেই দিন আসবে বাবা, সেই দিন কিন্তু সবার আসবে, আমারও আসবে আপনাদেরও আসবে। যেদিন আমাদের সেই দিন আসবে সেদিন সবাই খাবে বিয়ের খাবার, কিন্তু আপনি খেতে পাবেন না, আর আপনার বিয়ের বরযাত্রী আপনার ছেলে মেয়েরা হবে। বলো হরি, বলো হরি, বলো হরি। যে বিয়ে হলে পরে কেউ আর আসে না ফিরে, সেই বিয়ে যেদিন হবে শুনেছি ইহলোক থেকে পরলোকে যেতে গেলে মাঝখানে একটা নদী পেরোতে হয়, বৈতরণী নদী। ওই নদীটা যদি আমি পার হয়ে যেতে না পারি, তুমি তো নৌকার কান্ডারি, তুমি যেন আমার হাতে ধরে পার করে নিও। ও প্রভু
কামনা বাসনার হাতে বেঁধেছিলাম বাসা। আমি কামনা বাসনার হাতে বেঁধেছিলাম বাসা। আমি কামনা বাসনার হাতে বেঁধেছিলাম বাসা। আমি কামনা বাসনার হাতে বেঁধেছিলাম আশা। সেই বাসায় আমার আজ ভেঙে গেল রে। সেদিন দিও পারি করিয়া আমার জীবন নদীর নাইয়া। আমার জীবন নদী নাইয়া রে। আমার ভবের খেলা সাঙ্গ হলো রে। দিও পার করিয়া আমার জীবন নদী নাইয়া। একেই বলে ভক্ত, যে ভগবানের সুখে সুখী হয়। তাহলে বাবা, সেদিন ভগবান এসেছিলেন দ্রৌপদীর চরণ ধুলো মাখতে। সেই ব্রজের বাঁকা কৃষ্ণই তো কলিযুগে গৌর হয়েছে। নবদ্বীপে নাম করছে ভক্তকে সঙ্গে করে নিয়ে। মহাজন বললেন, আকাশের শোভা চন্দ্র যেমন, রাতের শোভা তারা, ব্রজের শোভা কৃষ্ণচন্দ্র, নদিয়ার শোভা গোরা। ব্রাহ্মণের পৈতে শোভা, ব্রাহ্মণের পৈতে শোভা, যোগীদের শোভা হলো মাথার জটা। বৈষ্ণবের তিলক শোভা, নারীর শোভা হলো সিন্দুরের ফোঁটা। সরোবরের পদ্ম শোভা, পদ্মের শোভা অলি, আর হরিবাসরের শোভা হলো আমার গৌর ভক্ত মণ্ডলী। নিতাই গৌর, হরি বল হরি বল। তাহলে গৌর নিতাই দুই ভাই নাম বিলিয়ে দিচ্ছে কেমন ভাবে? তোমরা দেখো গোয়া শিয়া। আমার লক্ষ্মী মায়েদের বলছি, একটু উলুধ্বনি হবে? বাহ, দেখি দিদি তো দেখি, খুব সুন্দর হয়েছে। লক্ষ্মী মা আমার, এরকমই তো ভালো লাগে। অনেক অনেক জায়গায় 10 বার বলবো, তবে একবার উলুধ্বনি দেবে। সে হাতে পায়ে ধরে ধরে বলতে হয়। আর এখানকার মায়েরা আমার আগে থেকে রেডি হয়ে আছে। সবাই একটু বাহু তুলে গাইবো কেমন? তোমরা দেখো গোয়া শিয়া, আমার গৌর নিতাই নৃত্য করে দু বাহু তুলিয়া। তোমরা দেখো গোয়া শিয়া, গৌর নিতাই নৃত্য করে দু বাহু তুলিয়া। তোমরা দেখো গোয়া শিয়া, গৌর নিতাই নৃত্য করে দুই বাহু তুলিয়া। তোমরা দেখো গোয়া শিয়া, গৌর নিতাই নৃত্য করে দু বাহু তুলিয়া। গোয়া শিয়া, গৌর নিতাই নৃত্য করে দুই বাহু তুলিয়া। আছেন মায়েদের বলছি, বলি দুপুর বেলায় সেবা শান্তি ভালো হয় নাই নাকি? সামনে সবাই দিচ্ছে আর আপনারা বসে আছেন, সবাই উলুধ্বনি দেবেন। এই কলিযুগের মানুষ তো কি আর করা যাবে, করতালিগুলো হয়ে গেছে প্লাস্টিকের করতালি, সাউন্ড হয় না, তাই না বাবা? করতালি সবাই দেয়, সবাই দিচ্ছে, কিন্তু সাউন্ড কম কেন দিচ্ছে? কি করে দিচ্ছে বলুন তো? এরকম করে দিলে হবে না। আপনাদের থানা কোথায়? হ্যাঁ, বেশ এমন ভাবে করতালি দেবেন যে থানার বড় বাবু যেন শুনতে পায়। জোরে জোরে করতালি দিতে হবে। এত ভক্ত রয়েছেন, হবে না মানে? তোমরা দেখো গো আসিয়া গৌরী নিতাই নৃত্য করে দু বাহু। ও তোমরা দেখো গো আসিয়া গৌরী নিতাই নৃত্য করে দু বাহু। তোমরা দেখো গো আসিয়া গৌরী নিতাই নৃত্য করে দুই বাহু তুলিয়া। দেখো গো আসিয়া গৌরী নিতাই নৃত্য করে দু বাহু।
ঢলো ঢলো আবার করছে রূপে জগতালো গোরা রূপে অঙ্গ ঢলো ঢলো করছে রূপে জগৎ আলো গোরার রূপে অঙ্গ ঢলো ঢলো করছে রূপে জগতালো গোরা রূপে অঙ্গ ঢলো ঢলো করছে রূপে জগৎ আলো মন প্রাণ সবই নিল রূপে দেখাইয়া মন প্রাণ সবই নিল রূপ দেখাইয়া গোরা মন প্রাণ সবই নিল রূপে দেখাইয়া মন প্রাণ সবই দিল রূপ দেখাইয়া। তোমরা দেখো গো তোমরা দেখো গো আসিয়া গৌরনী তাই নৃত্য করে তো বাহু তুলিয়া হরি হরি বল। আসিয়া গৌরীতা নৃত্য করে দুবাহু তোমরা দেখো বই আসিয়া গৌরনীতে নৃত্য করে দুই বাহু তুলিয়া। তোমরা দেখো কই আসিয়া গৌরীতা নৃত্য করে দুবাহু তুলিয়া নিতাই গৌর আজকে প্রেম দিয়ে নাম যখন বিতরণ করছেন গৌর হরি আজকে খেলা করছেন। কোন খেলা বাবা? আমরাও কিন্তু খেলতে এসেছি, এই সংসারের মঞ্চে খেলতে এসেছি, কিন্তু খেলা অনেক হচ্ছে। কত খেলা হয়ে গেল তাই না বাবা? কত খেলা হচ্ছে, আর এরপরে না জানি আর কত খেলা হবে। তো খেলা অনেক হচ্ছে, কিন্তু সর্বশ্রেষ্ঠ খেলা কোনটা? হরিনামের খেলা। ওই জন্য মহাজন বলছে ওগো গৌর হরি খেলছেন হরিনামের খেলা। বৃন্দাবনে খেলা ছিল মুরলী বাদন, বৃন্দাবনে খেলা ছিল মুরলী বাদন বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন। বৃন্দাবনে খেলা ছিল মুরলী বাদন আর কলিযুগে খেলা হলো নাম সংকীর্তন। কলিযুগের খেলা হলো নাম সংকীর্তন কলিযুগের খেলা হলো নাম সংকীর্তন। কলিযুগের খেলা হলো নাম সংকীর্তন মানুষ একটাই, রং পাল্টে গেছে, নাম পাল্টে গেছে। বৃন্দাবনে ছিল কৃষ্ণ, কলিযুগে হয়েছে গৌর। এবার বৃন্দাবনের রং ছিল গায়ের রং কালো, কৃষ্ণের গায়ের রং কালো ছিল, আর কলিযুগে হয়েছে একেবারে কাঁচা সোনার মতো চকচক করছে। মানুষ একটা, রংটা পাল্টে গেল, নামটা পাল্টে গেল, খেলাটাও পাল্টে গেল। বৃন্দাবনে খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি, বৃন্দাবনে খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়াদৌড়ি। বৃন্দাবনে খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি আর কলিযুগে খেলা হলো ধুলাই গড়াগড়ি। বলুন হরি হরি। কলিযুগের খেলা হলো দোলাই গড়াগড়ি। কলিযুগের খেলা হলো ধুলাই গড়াগড়ি গড়াগড়ি যাই গো, গড়াগড়ি যাই গো গড়াগড়ি যাই গো, গড়াগড়ি যাই গো। হেমদণ্ড বাহু তোলে গড়াগড়ি যাই গো। হেমদণ্ড বাহু তুলে গড়াগড়ি যাই গো। কৃষ্ণ 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 বলে গড়াগড়ি যাই গো। কৃষ্ণ 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 বলে গড়াগড়ি যাই গো কলিযুগে এই কলিযুগে এই কলিযুগে খেলা হলো ধুলাই গড়াগড়ি। কলিযুগের খেলা হলো ধুলাই গড়াগড়ি যবনেরও নাচে গাই বলে হরি বলে নাম। হরি নাম আরে এই হেন অবতারে দাস বঞ্চিত বলরাম। এহেন অবতারে দাস বঞ্চিত বলরাম আসুন, এতক্ষণ আমরা গৌর হরির কথা আলোচনা করছিলাম, এবার বিষয়ে যাই, আন কথা না বলে আস্বাদন করব পুত্র রূপে ভগবান। তো যে ভক্তকে নিয়ে ভগবান লীলা করবেন সেই ভক্ত কিন্তু এখনো পৌঁছায়নি, সে আসবে উড়িষ্যার জগন্নাথ মন্দিরে, তার সঙ্গে দেখা হবে উড়িষ্যার জগন্নাথ মন্দিরে। এবার ভগবান দেখছে আমি না গেলে তো ভক্তের সঙ্গে দেখা হবে না, তাহলে আমাকে যেতে হবে। এবার সবাই জানেন বাবা যে গৌরহরি মাত্র 24 বছর বয়সে সন্ন্যাসী হয়েছিলেন। 24 বছর বয়সেই নবদ্বীপ ছেড়ে, নদিয়া ছেড়ে, ভক্তগণকে ছেড়ে, নিজের সচী মাকে ছেড়ে গৌরহরি সন্ন্যাসী হয়ে বেরিয়েছিলেন বাবা। তো গৌরহরি যখন সন্ন্যাসী হয়ে চলে গেলেন, সবাই যখন জানতে পারল যে নদিয়ার চাঁদ চলে গেল, আজ থেকে নদিয়া নবদ্বীপ যেন দিনের বেলায় অন্ধকার হয়ে গেল। বাবা
সবাই আজকে গড়াগড়ি দিচ্ছে কেন? সবাই যাকে ভালোবাসতো সে যদি চলে যায় সবার মনে দুঃখ লাগে। সচিমা বলে উঠল, ওরে নিমাই, ওরে ওই জন্য কি তোকে পণ্ডিত করেছিলাম? নবদ্বীপের শ্রেষ্ঠ পণ্ডিত নিমাই, যে পড়াশোনা করে বিদ্যা অধ্যয়ন করেছিল আমাদের মহাপ্রভু, ওই জন্য কি তোকে পণ্ডিত করেছিলাম? পণ্ডিতের কি এই রীতি যে মা কাঁদিয়ে চলে যায়? নিমাই, ওরে কোন শাস্ত্রে লেখা ছিল যে মা কাঁদিয়ে গেলে এইভাবে পণ্ডিত হয়? ওরে তুই কেমন পণ্ডিত, তুই মাকে কাঁদিয়ে চলে গেলি। কিন্তু বাবা, মহাপ্রভুকে শুধু দোষ দিলে হবে না, যেমন কর্ম তেমন ফল। মানুষকে কর্ম অনুযায়ী ফল ভোগ করতে হয়, ভগবান এর জন্য দায়ী নয়। আজকে সচি মা সন্তান থাকতেও সন্তান হারা, কারণ ছেড়ে চলে গেল, তাকে মা বলে ডাকার মতো কেউ নেই। কেন? এটা তারই কর্মের ফল, এর জন্য ভগবান দায়ী নয়। সচিমা কর্ম খারাপ করেছিল কোন দিন? সেই ত্রেতা যুগে। ত্রেতা যুগে যখন ঘোষণা হয়ে গেল যে আগামী কাল রাম রাজা হবে অযোধ্যার, সবার মনে আনন্দ, প্রত্যেকটা মানুষের মনে আনন্দ। তার সঙ্গে এই যে সচিমায়ের কথা বলছি, সে ছিল ত্রেতা যুগে মাতা কৈকেয়ী। এই কৈকেয়ীরই মনে আনন্দ ছিল, তার মনে তখনো পর্যন্ত হিংসা নেই, তার মনে আনন্দ যে হ্যাঁ আমার ছেলে রাম রাজা হবে। কিন্তু ওই কৈকেয়ীরই দাসী মন্থরা, সে এখন কৈকেয়ীর কানে এসে বলছে, ওরে কৈকেয়ী, বলি রাম রাজা হবে তো তোর এত আনন্দ কিসের? বারে আনন্দ হবে না? আমার ছেলে রাজা হবে, আমার আনন্দ হবে না? হ্যাঁ হ্যাঁ জানি। মনে রাখিস, ওটা তোর নিজের ছেলে নয়, ওটা তোর সৎ ছেলে, ওটা কৌশল্যার ছেলে, তুই জন্ম দিসনি। আর ওই সৎ ছেলের জন্য এত মাথা পিসা কিসের? শোন আমার কথা শোন, আমি তো তোর দাসী। তোর বাবা যখন তোকে বিয়ে দিয়েছিল রাজা দশরথের সঙ্গে, আমাকে দাসী করে পাঠিয়েছিল তোর দেখাশোনা করার জন্য। তোর দাসী হয়ে তোর খারাপ চাইবো না। রাম যদি রাজা হয় তাহলে রাজমাতা কে হবে? কৌশল্যা হবে। তোর কোনো দাম থাকবে? তুই তখন সারা জীবন পায়ে তেল দিবি, তোর কোনো দাম থাকবে না, তুই দাসী হয়ে থাকবি। রাজমাতা যদি হতে চাস, নিজের দাম যদি বাড়াতে চাস, তাহলে রাজা ওই রামকে নয়, তুই তোর ছেলে ভরতকে রাজা কর। তো সবাই জানেন ওই কৈকেয়ীর জন্য রাম বনবাসে গেল 14 বছরের জন্য। তো যখন কৈকেয়ীর জন্য রাম বনবাসে যাচ্ছে, মা কৌশল্যা এক বাটি দুধ এনেছিল। রাম, ওরে একদিন নয় দুদিন নয় 14 বছরের জন্য যাচ্ছিস? ওরে আমার মা বলার ধন, আজ থেকে 14 বছরের জন্য আমাকে মা বলে ডাকার মতো কেউ থাকবে না। যাওয়ার আগে একটু মায়ের হাতে এক বাটি দুধ পান করে যা। যেই না মায়ের হাতে এক বাটি দুধ নিয়ে পান করতে যাবে, অমনি মাতা কৈকেয়ী দুধের বাটিটা ছুঁড়ে ফেলে দিল। ভগবান বলেছিল, মা তুমি মা হয়ে আরেক মায়ের মর্ম বুঝলে না মা? তুমি নারী হয়ে আরেক নারীর যন্ত্রণা বুঝলে না মা? যে নারী হয়ে আরেক নারীর মর্ম বুঝে না, সে কেমন নারী? তুমি যেমন মা হয়েছ, সেও তো আমার মা। মা হয়ে আরেক মাকে যখন কষ্ট দিলে, আমি তোমায় আশীর্বাদ করলাম, অভিশাপ নয় আশীর্বাদ। এর পরজন্মে আমি তোমার গর্ভে জন্ম নেব ঠিক কথা, কিন্তু তোমার স্তনদুগ্ধ পান করব না। সেদিন জানতে পারবে যে নিজের সন্তান যখন নিজের কাছ থেকে আলাদা হয়ে যায়, তখন কতটা ব্যথা হয়, কতটা যন্ত্রণা হয়। সেই মাতা কৈকেয়ী হয়েছিল পরজন্মে দেবকী। কংসের কারাগারে ভগবানকে জন্ম দিয়েছিল, কিন্তু জন্ম দিয়েছিল গোপাল তার স্তনদুগ্ধ পান করেনি, লালন পালন করে বলেছিল মা যশোদা। সেই দেবকী আবার কলিযুগে হয়েছে মা সচী ঠাকুরানী। তাহলে যেমন কর্ম
তেমন ফল, যুগ যুগ ধরে ফল ভোগ করতে হবে যতক্ষণ না কর্ম শেষ না হয়। তাহলে আজকে শচী ঠাকুরানী বলে উঠলে, ওরে নিমাই, আমাকে যখন মা বলে আর কেউ ডাকার মতো রইল না, আমিও আর বাঁচতে চাই না, ওই সুরধুনিতে গঙ্গায় ঝাঁপ দিয়ে প্রাণ ত্যাগ করব। এই বলে পাগলিনীর মতো ছুটে যাচ্ছে বাবা। নিমাই নিমাই বলে শচী মা গঙ্গায় ঝাঁপ দিতে গেল। নিমাই নিমাই বলে শচী মা ঝাঁপি দিতে গেল। নিমাই নিমাই বলে শচী মা ঝাঁপি দিতে গেল। নিমাই নিমাই বলে শচী মা ঝাঁপি দিতে গেল। কোথায় ছিল দাদা নিতাই মায়েরে ধরিল। কোথায় ছিল দাদা নিতাই মায়েরে ধরিল। কোথায় ছিল দাদা নিতাই মায়েরে ধরিল। কোথায় ছিল দাদা নিতাই মায়েরে মা, দাদা নিত্যানন্দ ছুটে এসেছে, যেই না ঝাঁপ দিতে যাবে অমনি শচী ঠাকুরানীকে বলে উঠলো, মা কি করছো মা, এমন করো না। বলি, আমি কি তোমার ছেলে নই মা? আমি কি তোমার ছেলে নই? আমি কি তোমার ছেলে নই মা? আমি কি তোমার ছেলে নই? তোমার নিমাই গেছে নিতাই আছে, আমি কি তোমার ছেলে? তোমার নিমাই গেছে নিতাই আছে, আমি কি তোমার ছেলে নই? তোমার নিমাই গেছে। আমি কি তোমার ছেলে নই? তোমার নিমাই গেছে নিতাই আছে, আমি কি তোমার ছেলে নই? কোথায় ছিল দাদা নিতাই মায়েরে ধরিল। কোথায় ছিল দাদা নিতাই মায়েরে ধরিল। মা, ও মা, এ কি করছো তুমি? তোমার নিমাই নেই তো কি হয়েছে? তোমার নিতাই তো আছে। আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করনি, তাই বলে আমি কি তোমার ছেলে নই মা? নিতাই, ওরে তুই তো আমার পাগলা নিতাই, তুই যখন আমায় মা বলে ডেকেছিস, এই অভাগিনী মায়ের একটা কথা রাখবি বাবা। বলো না মা, কি কথা রাখতে হবে? পারবি? পারবি আমার নিমাইকে আমার কাছে ফিরিয়ে এনে দিতে? মা, আমি নিত্যানন্দ, যে যা বলে নিতাই, তাই তো আমার নাম নিতাই। এই নিতাই হলো মান অভিমান শূন্য, কেউ যদি গালাগালিও করে তবু মাথা পেতে নেয়। মা, এই সুরধ্বনিকে সাক্ষী রেখে, গঙ্গাকে সাক্ষী রেখে তোমায় কথা দিয়ে গেলাম, নিমাই যদি সন্ন্যাসী হয়েও থাকে তবু তোমার সঙ্গে সাক্ষাৎ করাবো, আর নিমাই যদি সন্ন্যাসী নাও হয়ে থাকে তবুও তোমার সামনে এসে তাকে এনে নিয়ে আসবো, তোমার সঙ্গে সাক্ষাৎ করাবো। এবার সবাই জানেন যে নিত্যানন্দ মা আর ছেলের সাক্ষাৎ করিয়েছিল কোথায় না, নবদ্বীপের শান্তিপুরে অদ্বৈত আচার্যের ঘরে। ছলনা করে মহাপ্রভু বৃন্দাবনের পথ জানতো না, সন্ন্যাসী হয়ে ছোট ছোট বালকদের বলছে, ওরে ও বালক, ওই বৃন্দাবনের পথ কোথায় একটু বলে দিবি? নিত্যানন্দ তখন ছলনা করে বলেছিল, ওরে বালক, আমার ভাই নিমাই যদি জিজ্ঞাসা করে তো ওই বৃন্দাবনের পথটা না দেখিয়ে শান্তিপুরের পথটা দেখিয়ে দিবি। ছলনা করে মা ছেলেকে এক করার জন্য মহাপ্রভুকে শান্তিপুরের রাস্তা দেখিয়েছিল। শান্তিপুরে যেই না অদ্বৈত আচার্যের গৃহে মা ছেলে একেবারে মুখোমুখি হয়ে গেল, নিমাই বলে উঠল, মা, এ তুমি কি করলে? তুমি জানো না আমি সন্ন্যাসী হয়ে গেছি, এরপর তুমি ছলনা করে আমার সঙ্গে দেখা করতে এলে? মা, এ কি করলে তুমি? সচিমাতা বলে উঠল, নিমাই, জগতের কথা ভাবলি, কিন্তু একবার ওই অভাগিনী মায়ের কথা তো ভাবলি না খোকা। নিমাই বললেন, মা, তুমি নিজের কথা ভাবলে কিন্তু জগতের কথা তো ভাবলে না। 10 জনকে হাসাতে গিয়ে যদি একজনকে কাঁদাতে হয় আমি তাই করব। তুমি জানো না মা, এই কলিযুগের মানুষ তারা যে মায়ায় পড়ে আছে, তারা সৎ পথে ধরতে জানে না, তারা অসৎ পথ ধরেছে। তারা ভুলেই গেছে যে কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইলো,
মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। আমাদের দিন গেল মিছে কাজে, রাত্রি গেল নিদ্রে, না ভজিনু রাধা কৃষ্ণ চরণার বৃন্দে। সবাই মায়াবদ্ধ জীব, এরা সবকিছু গ্রহণ করে, সহজে হরিনাম গ্রহণ করতে চায় না। আমি জানি আমি তোমাকে কাঁদিয়েছি, আমি আমার বিষ্ণুপ্রিয়াকে কাঁদিয়েছি। নববধূ বিষ্ণুপ্রিয়া বিবাহের কিছুদিন পরেই মহাপ্রভু সন্ন্যাসী হয়েছিলেন, সে এখন নতুন বধূ, তাকেও কাঁদিয়ে এলাম। কেন জানো? শুধু আমার ভক্তের জন্য। মা, তুমি যেমন আমার মা, সেরকম আমি আমার ভক্তদের মাতা পিতা। তাদেরকে সঠিক পথ দেখাতে হবে, তাদেরকে হরিনাম প্রচার করতে হবে। মা, আমার পথে বাধা দিও না। তুমি যদি এরকম করে কাঁদো, আমার যাওয়ার পথটা পিচ্ছল হয়ে যাবে। মা যদি কাঁদে, ছেলে কোনোদিন যেতে পারে। মাগো, তুমি এইভাবে কেঁদো না। কাঁদতে যদি হয়, আমার জন্য নয়, কাঁদতে যদি হয় তুমি তার জন্য কাঁদো। আমার জন্য কেঁদে তোমার কি লাভ হলো? আজকে দেখো তোমাকে ছেড়ে চলে যাচ্ছি। এ জগতে যার জন্য কাঁদবে সেই একদিন ছেড়ে চলে যাবে। মায়ার জন্য নয়, কাঁদলে ভগবানের জন্য কাঁদো। ও মা, কাঁদিলে নিমাই বলে এই নিমাই তুমি হারাবে। কৃষ্ণ তুমি পাবে। যদি কোনোদিন কাঁদতে ইচ্ছা হয়, যদি কোনোদিন মনে ব্যথা পায়, আমার জন্য কেঁদো না মা। কেন জানো? কাঁদো কৃষ্ণ 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 বলে, কৃষ্ণ 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 বলে। ও মা, আমার জন্য কেঁদো না মা, কাঁদো কৃষ্ণ 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 বলে। আমার জন্য কেঁদো না মা, কৃষ্ণ 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 বলে। মা, আশীর্বাদ করো, তোমার নিমাই যেন জগৎকে উদ্ধার করতে পারে। নিমাই যাব বলে যখন প্রস্তুত, সন্ন্যাসী হয়ে বেরিয়েছিস, আর আমি বাধা দেব না, কিন্তু আমার একটা ইচ্ছা পূরণ করবে। বলো মা, কোন ইচ্ছা?
তোর বাবা যখন মারা গিয়েছিল তখন আমি পিণ্ডদান করেছিলাম উড়িষ্যার পুরী ধামে অর্থাৎ জগন্নাথ ধামে। তাই আমার ইচ্ছা আছে যে তুই যে গ্রামে গ্রামে নাম প্রচার করবি তা তুই প্রথমে উড়িষ্যার জগন্নাথ মন্দিরে যা, সেখানে গিয়ে তুই নাম প্রচার কর। তাই মাকে প্রণাম করে অগণিত ভক্ত, মহাপ্রভু একা নেই, এত এত ভক্তকে সঙ্গে করে নিয়ে যাচ্ছে কোথায়? উড়িষ্যার জগন্নাথ মন্দির, উড়িষ্যার জগন্নাথ ধাম যাচ্ছে বাবা। কেমন ভাবে? মাধব হে মাধব। উড়িষ্যাতে বাংলা ভাষা চলে না, সেখানে উড়িয়া ভাষা চলে। তাই উড়িষ্যাতে উড়িয়া ভাষাই তারা প্রভুর নাম গাইতে গাইতে যাচ্ছে। মাধব হে মাধব, হে মাধব, মাধব হে মাধব, মাধব হে মাধব, হে মাধব, মাধব হে মাধব, মাধব হে মাধব, হে মাধব। প্রভু মোতে পাখালা রে পেটা পুরে মর, মুখে পাখালো রে পেট পুরে মর। মুতে পাখালো রে পেট পুরে মর, তার মানে উত্তর সহজ, এটা উড়িয়া ভাষা। মুতে পাখালো রে পেট পুরে মর বলছে প্রভু আমাদের খুব প্রিয় খাবার হচ্ছে বাঙালির গরমের দিনে, গ্রীষ্মের দিনে পান্তা ভাত। কি বাবা, তাই না? খেতে ভালো লাগে না পান্তা ভাত? তো ওই পান্তা ভাতকে আমরা বলি পান্তা ভাত, আর উড়িষ্যাতে বলে পাখাল ভাত, পাখাল। তো বলছে প্রভু আমি যদি একটু পাখাল ভাত পাই, পান্তা পাই, রাজভোগের দরকার নাই। মোতে পাখালা রে পেট পুরে মর, মুখে পাখালো রে পেট পুরে মর। মুখে পাখালো রে পেট পুরে মর। 56 ভোগ রে নাহি তো লোভ। মাধব হে মাধব, হে মাধব, উলুধ্বনি হরি হরি মাধব, হে মাধব, মাধব হে ঝাটি মাটি ঘরে সব সুখ মর, ঝাটি মাটি ঘরে সব সুখ মর। ঝাটি মাটি ঘরে সব সুখ মর। ঝাঁটি মাটি ঘরে সব সুখ মর। ঝাটি মাটি ঘরে মানে আমি যদি মাটির ঘর পাই, রাজমহলের দরকার নাই। ঝাটি মাটি ঘরে সব সুখ মর, ঝাটি মাটি ঘরে সব সুখ মর। রাজমহল রে নাহি তো লোভ। মাধব হে হে মাধব, মাধব হে মাধব, হে মাধব, মাধব হে মাধব, হে মাধব, মাধব হে মাধব। বলিয়ে জগন্নাথ ধাম কি জয়। জগন্নাথ ধাম কি জয়। জগন্নাথ ধাম কি। জয়। অগণিত ভক্তকে নিয়ে জগন্নাথ মন্দিরে এসেছে, আর যেই না মহাপ্রভু জগন্নাথ ধামে এসে উপস্থিত হয়েছে, ওদিকে বাবা যে ভক্তকে নিয়ে এত লীলা খেলা করবে সে আসছে কোথায়? কোথা থেকে আসছে? সেই হরি বল হরি বল, সে আসছে উড়িষ্যাতে যে এলো, তো সে সুদূর প্রায় নবদ্বীপের কাছাকাছি, অগ্রদ্বীপ থেকে। নবদ্বীপের কাছাকাছি এমন অনেক জায়গা আছে, যেমন পূর্বস্থলী আছে, অগ্রদ্বীপ আছে, হরি বল। এই অগ্রদ্বীপ থেকে অনেক দূর থেকে সে বড় আশা করে আসছে, নাম হলো গোবিন্দ ঘোষ। গোবিন্দ ঘোষ ছোট থেকেই মা বাবাকে হারিয়েছিল, অনাথ সে। তো তার মনে বহু বাসনা, সে জানে যে যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ, আলাদা কেউ নয়, শুধু অবতার নিয়েছে। যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। ওই গৌরকে দেখবো বলে সে শুনেছে যে গৌর নাকি ওই জগন্নাথ ধামে আছে। চলে একটু গৌরকে দেখে আসি।
তাই অগ্রদ্বীপ থেকে সে হেঁটে হেঁটে আসছে। যেতে যেতে বলছে, প্রভু আমি বেরিয়েছি তোমার চরণ পাবো বলে, কিন্তু জানি না তোমার দেখা পাবো কিনা, জানি না তোমার চরণ পাবো কিনা। তবে আমি যদি তোমার কাছে যেতে না পারি, তুমি যেন আমাকে তোমার কাছে হাতে ধরে পার করে নিও। হরি বল। ওগো দয়াল ঠাকুর, একবার বলে দাও রে প্রভু, ওপারের ওই ঠিকানা। কি বলছে? ওপারের ওই ঠিকানা। ওগো দয়াল ঠাকুর প্রভু, বলে দাও রে ওপারের ওই ঠিকানা। ওপারের ওই ঠিকানা। ওগো দয়াল ঠাকুর তুমি বলে দাও মরে, ওপারের ওই ঠিকানা, ওপারের ওই ঠিকানা। ওগো দয়াল ঠাকুর তুমি বলে দাও মোরে, ওপারের ওই ঠিকানা, ওপারের ওই ঠিকানা। সেই পথে ধরে একদিন চলে যাবো আমি, থাকিবে না অজানা ওপারের ওই ঠিকানা, ওপারের ওই ঠিকানা। ওগো দয়াল ঠাকুর প্রভু বলে দাও মোরে, ওপারের ওই ঠিকানা। ওপারের ওই ঠিকানা। বাবা ঠিকানা খুঁজতে খুঁজতে ঠিকানা পর্যন্ত পৌঁছে গেল। আসল ঠিকানা তো রাঙা চরণ, গোবিন্দের রাঙা চরণ। সেই ব্রজের বাঁকা কৃষ্ণই তো গৌর হয়েছে। তে যেই না গোবিন্দ ঘোষ জগন্নাথ মন্দিরে পৌঁছেছে, দেখছি অগণিত ভক্ত গৌর হরিকে ঘিরে দাঁড়িয়ে আছে। তার বহু বাসনা যে একবার যদি গৌরকে দেখতে পেতাম। ছুটে গিয়ে ভক্তদের কাছে গিয়ে বলছি, ওগো আমি অনেক দূর থেকে এসেছি, আমার মনে বহু আশা, যদি একবার গৌরকে দেখতে পাই, দাও না একবার গৌরকে দেখতে দাও, একবার দেখে চলে যাব, দূর হয়ে যা। এতক্ষণ আমরা লাইন দিয়ে দাঁড়িয়ে আছি, আমরা দেখতে পেলাম না, আর কোথাকার কোন ভিখারি এসে বলে গৌর দেখবো। হরি বল। যেই না দূর দূর করে দাঁড়িয়ে দিল, একজন লাঠি মেরে মাটিতে ফেলে দিল বাবা। আর যেই না লাঠি মেরেছে, ওই লাঠি মারা পর্যন্ত সে মাটিতে আছাড় খেয়ে পড়ল। মাটিতে পড়ে বলছে, প্রভু এসেছিলাম বড় আশা নিয়ে, কিন্তু ওরা আমায় দেখতে দিল না। জানি না এজন্য আমি তোমার সঙ্গে দেখা হবে কিনা, জানি না এজন্য আমি তোমার চরণ পাবো কিনা। তবে এত সহজে তো আমি হাল ছাড়বো না। আমি এখন দেখতে নাই বা পেলাম, আমি পরে তো দেখতে পাবো। অদূরে একটা গাছ ছিল, বৃক্ষ, সেই গাছের আড়ালে গোবিন্দ ঘোষ দাঁড়িয়ে আছে বাবা। কেন? সবাই চলে যাবে তারপর দেখবে। আশাতে চাষা খাটে, আশা ছাড়লে হবে না। কত ধৈর্য দেখুন, গাছের আড়ালে লুকিয়ে লুকিয়ে দেখছে। ভগবান বলেছে, এই জগতের কোনো ভক্ত যদি আমার কাছে ছুটে আসে, আমি আমার ভক্তের কাছে ছুটে আগে যাই, তবে আমায় ডাকার মতো ডাকতে হবে, আমায় ডাকার মতো ডাকতে হবে, তবে তো ভগবান কৃপা করবে। আমার ভক্ত যখন এত দূর থেকে ছুটে আসতে পারলো,
আমি আমার ভক্তের কাছে কেন যেতে পারবো না গো? ডাকার মতো ডেকেছিল একজন, সে কে? রামায়ণের পরম ভক্ত, নাম ছিল চণ্ডালিনী শবরী। একটা নিচু জাতের মেয়ে বাবা, নিচু জাতের মেয়ে। সেই চণ্ডালিনী শবরী, তার দুর্ভাগ্য দেখুন, মাত্র 5 বছর বয়সে সে নিজের মা বাবাকে হারিয়েছিল। লক্ষ্য করুন মা, 5 বছর বয়সে যখন নিজের বাবা মাকে হারিয়ে দিল, এ জগতে যার মা বাবা নেই আর তার কেউ নেই, কোথায় যাবে সে? ঘর বাড়ি আশ্রয় ঠিকানা কিচ্ছু নেই। ওই বনে বনে ঘুরে বেড়াচ্ছে শবরী। এখনো তো ভালো করে জ্ঞান হয়নি, 5 বছর বয়স। ঘুরতে ঘুরতে বলে উঠলো, দয়াময়, এ জগতে সবাই বলে তুমি নাকি কাঙালের ঠাকুর, এ জগতে সবাই বলে তুমি নাকি দয়াল হরি। তুমি যদি দয়াল হরি হয়ে থাকো, তুমি যদি কাঙালের ঠাকুর হয়ে থাকো, এই অভাগিনীর প্রতি কি কোনোদিনও তোমার দয়া হবে না? চেয়ে দেখো, আজ আমার কেউ নেই, আজ আমার মা নেই, আজ আমার বাবা নেই, আজ আমার কেউ নেই। তবে আমি জানি এই পৃথিবীতে যার কেহ নাই, তার ভগবান আছে। প্রভু, জীবনে যতদিন বেঁচে থাকবো, ভালো যদি বাঁচতেই হয়, একজনকে ভালোবাসবো, সে হলো প্রভু রামচন্দ্র। বাবা লক্ষ্য করুন ঘটনাটা, এত ধৈর্য তার, ওই রাম 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 করতে করতে এত বয়স হয়ে গেল, আর ভালো করে হাঁটতে পারে না। সেই শবরী আজ এত বয়স হয়ে গেল, ভালো করে হাঁটতে পারে না, হাতে লাঠি ধরে যায়। মনে রাখবেন, লাঠি একদিন আমাদেরকেও ধরতে হবে, তাই না বাবা? কোন বয়স্ক মানুষ যখন লাঠি হাতে নিয়ে যায়, আমরা ঠাট্টা করি, আমরা ব্যঙ্গ করি, ওই দেখ বুড়ো হয়ে গেছে তো কেমন যাচ্ছে দেখ। ভুলে যাবেন না, ওই রকম দিন আমারও একদিন আসবে। ওই জন্য মহাজন বলছি, বেলা যে যায়, বাসনায় আগুন দিতে হবে তো, আর তো কামনা বাসনা নিয়ে পড়ে থাকলে হবে না। সবরই একটা তাল পাতার কুড়ে ঘরে থাকে, যে বনে থাকে ওই বনটার নাম হলো পঞ্চবটির বন। বসে বসে অপেক্ষা করছে, প্রভু সেই ছোটবেলা থেকে তোমার জন্য বসে আছি, কোনোদিনও কি অভাগিনীকে তুমি দেখা দেবে না দয়াময়? এই পঞ্চবতী পাতায় পাতায় প্রভু তোমার নামটি লেখা, তুমি আবার কবে আসবে হরি, কবে দেবে দেখা? পঞ্চবটি পাতায় পাতায় তোমার নামটি লেখা, আমার কবে আসবে হরি, কবে দেবে দেখা? পঞ্চবতীর পাতায় পাতায় শুধু তোমার নামটি লেখা, তুমি আবার কবে আসবে হরি, কবে দেবে দেখা? পঞ্চবটির পাতায় পাতায় তোমার নামটি লেখা, আবার কবে আসবে হরি, কবে দেবে দেখা? আজ তুমি নাই প্রাণের ঠাকুর,
পঞ্চবটির বন। আজ তুমি নেই প্রাণের ঠাকুর, কাঁদে আমার মন, নীরবে হয়ে রই দাঁড়ায়ে পঞ্চবটির বন। আজ তুমি নাই প্রাণের ঠাকুর, কাঁদে আমার মন, নীরবে হয়ে রয় দাঁড়ায়ে পঞ্চবটির বন। আজ তুমি না প্রাণের ঠাকুর, কাঁদে আমার মন, নীরবে হয়ে রই দাঁড়ায়ে পঞ্চবটির বন। এই নটি রানী কেঁদে বলে, দাও গো প্রভু দেখা, তুমি আবার কবে আসবে হরি, কবে দেবে দেখা। পঞ্চবটির পাতায় পাতায় তোমার নাম কি লেখা, আবার কবে আসবে হরি, কবে দেবে দেখা। পঞ্চবটির পাতায় পাতায় তোমার নামটি লেখা, আবার কবে আসবে হরি, কবে দেবে দেখা। ভগবান সবকিছু সহ্য করে মা, ভক্তের চোখের জল ভগবানের সহ্য হয় না। যখন সবরীকে কৃপা করব বলে রাম লক্ষ্মণ যখন পঞ্চবটির বনে প্রবেশ করেছে, প্রতিদিন আসার পথে নয়ন দিয়ে দাঁড়িয়ে থাকে, ওই বুঝি আমার রাম আসবে, ওই বুঝি আমার রাম আসবে। একদিন তার কুড়ে ঘর আলো করে রাম এসে দাঁড়িয়েছে। ভগবানকে দেখা মাত্র সবরই চিন্তা করছে, হায় হায়, যোগী যারে যোগে পায় না, মুনি যারে ধ্যানে পায় না, যাকে পাওয়ার জন্য ভক্তরা এত কষ্ট করে সারা জীবনে কেঁদে যায়, সেই ভগবান আমার মধ্যে একটা অভাগিনীর ঘরে এসেছে। ওগো, এ জগতে আমার মতো কাঙালিনী যে আর কেউ নাই, এ জগতে আমার মতো অভাগিনী যে আর কেউ নাই। 5 বছর বয়সে মা বাবাকে হারিয়ে দিয়েছি, মা বাবার ভালোবাসা পেলাম না, আদর পেলাম না। আজ সেই অভাগিনীর ঘরে ভগবান এসেছে। মনে মনে চিন্তা করছে, ভগবানকে বসতে দেব কোথায়। ওমা, এ জগতের ভক্তরা ভগবানকে বসাবার জন্য কত সুন্দর বাড়িতে সিংহাসন বানিয়ে দেয়, তাই না? প্রত্যেকটা ভক্ত একটা সিংহাসন তৈরি করে গোপালকে রাখে, কিন্তু আমি এমন অভাগিনী, ভগবান কি বসতে দেওয়ার মতো ঘরে একটা সিংহাসন পর্যন্ত নাই। সিংহাসন তো দূরের কথা, একটা আসন পর্যন্ত ছিল না। পরনে যে কাপড়টা পরে আছে 100 জায়গায় ছেঁড়া, ধুলো বালি নোংরা ময়লা লেগে আছে। কিন্তু মাগো, কাপড়ের মধ্যে ময়লা থাকতে পারে, মনের মধ্যে তো ময়লা ছিল না। কাপড়ের মধ্যে নোংরা থাকতে পারে, হৃদয়ের মধ্যে তো নোংরা ছিল না। আজকে ছেঁড়া কাপড় করে মাটির বারান্দার ধুলোটা ঝাড়ছে। প্রভু, তুমি তো জানো আমার ঘরে সিংহাসন নাই, আমি একবেলা খেতে পাই, একবেলা না খেয়ে থাকি, একবেলা অন্ন জোটে, একবেলা অন্ন জোটে না। সেই ঘরে তুমি এসেছো, তুমি এই মাটির ঘরটাকে সিংহাসন মনে করে গ্রহণ করো প্রভু।
ভগবান মাটিতে বসলেন আর রাম মাটিতে বসে মনে মনে চিন্তা করছে, এতদিন সিংহাসনে বসে যে আনন্দ পাইনি, আজ মাটিতে বসে সেই আনন্দ পেয়েছি। এতদিন দামি দামি রাজগদিতে বসে যে আনন্দ পাইনি, আজকে ধুলোতে বসে সেই আনন্দ পেয়েছি। সবরই ও সবরই, বসতে তো দিলে, কিছু সেবা দেবে না? আমার যে বড্ড ক্ষুধা পেয়েছে। চণ্ডালিনী সবরী মনে মনে চিন্তা করছে, হাই হাই, ভগবান আমার মতো কাঙালিনীর ঘরে সেবা নিতে চাই, কি করে সেবা দেব? ঘরে যে শাক অন্ন পর্যন্ত নেই। প্রভু তুমি একটু বসো, আমি চেষ্টা করছি তোমার সেবার ব্যবস্থা করার। ভগবান পরীক্ষা নিতে চাইছে, দেখি ও কি করে আমার সেবা দেয়। ওর ঘরে তো কিচ্ছু নেই আমাকে দেওয়ার মতো। ভগবান বসে আছে আর সবরই অনেক বয়স হয়েছে তো, লাঠিটা হাতে নিয়ে কষ্ট করে করে হাঁটতে 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 সামনে একটা কুল গাছ দেখতে পেয়েছে। যে কুল আমরা খাই সেই কুল গাছ। ওই কুল গাছ থেকে অনেক কুল নিজের শাড়ির আঁচলে নিয়ে এসেছে। মনে মনে চিন্তা করছে, বাবা যে ভগবান রাজভোগ খায়, যে ভগবান 56 ভোগ খায়, তাকে কি কুল দিয়ে সেবা দেওয়া যায়? কিন্তু বাবা ভগবান কি একবারও বলেছে যে আমাকে 56 ভোগ দিয়ে পুজো করো? একবারও বলেছে যে আমাকে রাজভোগ দাও? ভগবান বললেন, ভক্ত মোর, আমাকে দেওয়ার মতো যদি তোমাদের কাছে কিছু না থাকে, নাইবা রইল, প্রত্যেকটা ভক্তকে আমি একটা করে গঙ্গার একটা করে যমুনা দিয়েছি, দুটি নয়ন। যদি ভগবানকে দেওয়ার মতো কিছু না থাকে, কেউ যদি 2 ফোঁটা নয়ন বাড়ি বরিশন করে বলে, হা গোবিন্দ আমি তোমার হলাম বলে যদি কেউ ডাকতে পারে, আমি জন্ম জন্মান্তরের মতো তার কাছে দাস হয়ে যায়। সবরীর কাছে কিছু নেই, চোখের জল ছাড়া। ভগবানের কাছে দাঁড়িয়েছে, প্রভু আমি তোমার জন্য রাজভোগ আনতে পারলাম না, আমি তোমার জন্য 56 ভোগ আনতে পারলাম না, আমি যেটুকু পেয়েছি সেটুকুই যেন তুমি আমার কাছে কৃপা করে গ্রহণ করো। এবার যেই না সেই কুল রামচন্দ্রের বদনে তুলে দিতে যাবে, হঠাৎ মনে মনে ভাবছে, আমি ভগবানকে দিচ্ছি, বাবা ভগবানকে দেওয়ার আগে নিজে খেয়ে দেখতে হবে না কুলটা টক আছে না মিষ্টি আছে? দেখুন ভালোবাসা কাকে বলে। দেখুন ভালোবাসতে গেলে বাসাটা আগে ভালো করতে হয়। সে ভাবলো না যে আমি একটা নিচু জাতের মেয়ে, সে ভাবলো না যে আমার কুলটা এঁটো হয়ে গেল, ভেবেছে আমার কুলটা এঁটো হয়ে গেল, সেটা ভাবেনি। সে এখন এক একটা কুল নিজে খাচ্ছে, যেই কুলটা টক সেটা ফেলে দিচ্ছে, আর যেই কুলটা মিষ্টি সেটা নিজে খেয়ে দেখলো এঁটো হয়ে গেল, তবু এঁটো কুলটা রামের বদনে তুলে দিচ্ছে। ভগবান মনে মনে ভাবছে, অনেক ভোগ খেয়েছি, অনেক 56 ভোগ নিয়েছি, কিন্তু সবরীর মতো এরকম করে এই জগতে ডাকে সবাই, মন্ত্রতন্ত্র দিয়ে ডাকে, কিন্তু সবরীর মতো এমন চোখের জলে ভেসে আমায় কেউ ডাকে না। তাই গৌর হরি বলে কেউ ডাকে না, আমায় মন্ত্রে তন্ত্রে আমায় মন্ত্রে তন্ত্রে ওগো সবাই ডাকে, ওর মতো চোখের জলে ভেসে আমায় কেউ ডাকে না। ওগো মন্ত্রে তন্ত্রে সবাই ডাকে,
ঠুকুল ভগবান খেয়ে প্রমাণ করলেন, মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে, সূচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ তেজে। ভক্তিতে ডাকিলে আমি চণ্ডালেরও হই, কিন্তু অভক্তিতে ডাকিলে কোনো ব্রাহ্মণেরও নয়। তাহলে ভগবান কার? ভক্তি যার, ভগবান তার। তাহলে বাবা, এই যে এত সুন্দর একটা হরিবাসর দেখছেন, আমার ভক্তিমতী মায়েরা এত কষ্ট করে গোটা কার্তিক মাস, 1 মাস ধরে হরিনাম করে, ভক্তের দ্বারে দ্বারে গিয়ে ভিক্ষা করে এই হরিবাসরের আয়োজন করেছে। আপনাদের কাছে নিবেদন, তারা আপনাদের কাছে ভিক্ষার পাত্র নিয়ে গেলে যে যেমন পারবেন গোবিন্দের জন্য দান করবেন। বাবা, দান কোনোদিন বিফলে যায় না। আপনি 1 গুণ দেবেন, ভগবান আপনাকে দ্বিগুণ ফিরিয়ে দেবে। এ জগতে ব্যাংকে যদি আপনি টাকা রাখেন, আপনি সুদে আসলে পাবেন, কিন্তু এটা আবার এমন ব্যাংক, এখানে দিলে 1 গুণ নয়, দ্বিগুণ নয়, 10 গুণ ফেরত পাওয়া যায়, 10 গুণ সুদে পাওয়া যায়। ভগবান কারো ঋণী হয়ে থাকে না। তাই সবার কাছে নিবেদন, আপনারা যে যেমন পারবেন এই হরিবাসরে আমার ভক্তিমতী মায়েরা যখন ভিক্ষার পাত্র নিয়ে যাবে, আপনারা দান করবেন। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাই আজকে গোবিন্দ ঘোষ, আসতে, গোবিন্দ ঘোষ কোথায় দাঁড়িয়ে আছে? গাছের আড়ালে। কোথায় ছিলাম মনে আছে তো? হ্যাঁ, নালে গুলিয়ে যাবে। এগুলো তো জীব শিক্ষা আমাদের বলতে হয়, কিন্তু কোথায় ধরলাম আর ছাড়লাম এটা মনে রাখবেন, নালে গুলিয়ে যায়। গোবিন্দ ঘোষ গাছের আড়ালে দাঁড়িয়ে আছে, সবাই চলে যাক, তারপর গৌরকে দেখব। আর গৌর হরি এখন ভক্তর সঙ্গে নাম প্রেমে প্রচার করছে। কেমন ভাবে? ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, গুরুধ্বনি হরি বল। জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, চেতনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ বোঝে সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে, ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে, ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। নাম গাইতে গাইতে ভক্তগণকে ছেড়ে দিয়ে মহাপ্রভু ছুটতে 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 গিয়ে যেখানে গোবিন্দ ঘোষ দাঁড়িয়েছিল সেই গাছের আড়ালে মহাপ্রভুও দাঁড়িয়েছে। দুজনেই কিন্তু আড়ালে লুকিয়ে আছে। এবার মহাপ্রভু বলছে, কি গো, তুমি আমাকে এমন করে লুকিয়ে লুকিয়ে দেখছো কেন? আমার সামনে এসে তো দেখতে পারো নাকি? আমাকে দেখার ইচ্ছা, আমার সামনে এসে দেখো, তো অমন করে লুকিয়ে লুকিয়ে দেখছো কেন? কি নাম তোমার? আগে আগে প্রভু, আমার নাম গোবিন্দ ঘোষ। বাহ, কি সুন্দর নামটি তোমার। কোথা থেকে এসেছো? আমি সেই অনেক দূর থেকে, সেই পশ্চিম বাংলার অগ্রদ্বীপ থেকে এসেছি। ওটা তো উড়িষ্যা, তাই বলছে পশ্চিম বাংলা থেকে এসেছি। তা এত দূর থেকে যে এসেছো, কি চাও তুমি? প্রভু, আমি জগন্নাথ দেখতে চাই। জগন্নাথ? ওই তো মন্দিরের দরজা খোলা আছে, যাও যাও জগন্নাথ দেখে এসো। প্রভু, আমি এত দূর কষ্ট করে এসেছি, আমি তো ওই জগন্নাথ দেখতে আসিনি। সে কি? তা তুমি আবার কোন জগন্নাথ দেখতে এসেছো? জগন্নাথ তো একটাই আছে। প্রভু, তুমি অন্য কারোর কাছে মিথ্যা বলবে, আমার কাছে বলো না। কেন জানো? সবাই যে জগন্নাথ দেখতে আসে, ও জগন্নাথ অচল জগন্নাথ, কথা বলতে পারে না, নড়াচড়া করতে পারে না। আর আমি যে জগন্নাথ দেখতে এসেছি সে সাক্ষাৎ সচল জগন্নাথ। এ কথা বলতে পারে, হাসতে পারে, কাঁদতে পারে, গড়াগড়ি দিতে পারে। এই তো সাক্ষাৎ সচল জগন্নাথ। আমি বুঝে নিয়েছি, যেই গৌর সেই কৃষ্ণ, সেই জগন্নাথ, সেই জগন্নাথ, যেই
যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ, জগন্নাথ যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন, সেই জগন্নাথ। হরি বল হরি বল হরি বল। ও তাহলে আমাকে চিনতে পেরেছো? তোমার কৃপা না হলে তোমাকে কেউ চিনতে পারে? তুমি কৃপা করেছো তাই চিনেছি, বেশ। তাহলে এবার আসল কথাটা বলেই ফেলো, কি চাও বলো। আমাকে যখন চিনে নিলে, কেউ আমাকে চিনতে পারিনি, সবাই ভাবছে আমি একটা সাধারণ মানুষ, আমি নদীয়ার নিমাই, কিন্তু আমার অবতার হয়েছে, সবাই চিনে নি। তুমি চিনতে পারলে বলো তুমি কি চাও। প্রভু আমি টাকা পয়সা গাড়ি বাড়ি চাই না, আমি তোমার সঙ্গী হতে চাই। সঙ্গী? মাথা ঠিক আছে তো? একটা সন্ন্যাসীর সঙ্গী হবে? একটা সন্ন্যাসীর সঙ্গী হতে গেলে কপালে কষ্ট আছে, সহ্য করতে পারবে? তোমরা রাজপ্রাসাদে থাকো, অট্টালিকায় থাকো, আর আমরা সন্ন্যাসী, যেখানে ঠাঁই পাই, যদি গাছতলা পাই তো গাছতলায় থেকে যায়। আমাদের একবেলা অন্ন জোটে, একবেলা অন্ন জোটে না, কোনোদিনও খেতে পাই, কোনোদিন খেতে পাই না। সন্ন্যাসীর জীবন, যারা নাম প্রচার করে বেড়ায় সাধু, তাদের জীবন বড় কষ্ট। তোমরা বিলাসিতায় থাকো, ভালো খাও, ভালো পড়ো, তোমরা পারবে না থাকতে? প্রভু কি যে বলো না দয়াময়। আরে যে পক্ষে ভগবান রয় তার আবার বিপদ হয়, কিন্তু বিপদ তাদেরই বেশি করে হয়। কি গো হয় না? কেন? কারণ ভগবানই তো বলেছে, যে করে আমার আশ আমি তারই করি সর্বনাশ। দেখবেন মাম, যারা বেশি হরি হরি করে, যারা বেশি ঠাকুর ভক্ত হয়, যারা বেশি ভগবানকে ভালোবাসে, তাদের কপালেই বেশি কষ্ট। আর যারা পাপ করে তাদের কোনো কষ্ট নাই। সারাদিন 10টা মার্ডার করে এসে বসে আছে আরাম করে, পায়ের ওপর পা দুলিয়ে, তাদের চিন্তা নেই। কেন? তারা সৎ রাস্তায় হাঁটে না, আর তারা ভগবানকে ভালোবাসে না, তাই ভগবান তাদের দিকে ঘুরেও তাকায় না। কিন্তু যারা ভালোবাসে তাদের দিকে ভগবান তাকিয়ে কষ্টটা দেয়। কেন? ভগবান যাচাই করে দেখে নেয় যে ও যে আমাকে ভালোবাসে, তা কতটা ভালোবাসতে পেরেছে আমি একটু যাচাই করে দেখি, ওই জন্য কষ্ট দেয়, ওই জন্য ভগবান যন্ত্রণা দেয়। কিন্তু এত কিছু সহ্য করার পরেও যদি না ছাড়ে আমার পাঁচ, তারপর হই আমি তার দাসের অনুদাস। তাহলে তুমি যখন আমার সঙ্গী হব বলছো, ভেবে নাও কপালে কষ্ট আছে, সইতে পারবে তো? কি বলছো প্রভু? আমি তোমার সঙ্গী হব মানে আমার ভাগ্য ভালো, আমার ভাগ্য ভালো, আমি তোমার পেছন পেছন ঘুরবো, আমার অন্য কিছু চাই না। দেখো ঠিক বলছো তো? বলে হ্যাঁ আমি ঠিক বলছি। বেশ, তাহলে আজ থেকে তুমি আমার সঙ্গী হলে, আজ থেকে এবার তুমিও আমাদের সঙ্গে যাবে। কোথায় না, যেখানে যেখানে যাব নাম প্রচার করব, তুমিও সঙ্গে যাবে। এবার দুজনেই যাচ্ছে বাবা, রাস্তায় যাচ্ছে কেমন ভাবে? বদনে ভরে গাউরে মন, হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নামে জপ জপ অবিরাম। একবার বদনে ভরে গাউরে মন, হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ জপ অবিরাম। বদনে ভরে গাউরে মনে, হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নামে জপ জপ অবিরাম। বদনে ভরে গাউরে মন, হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ জপ অবিরাম। শয়নে স্বপনে বলো রাধে কৃষ্ণ নাম, শয়নে স্বপনে বলো রাধে কৃষ্ণ নাম, শয়নে স্বপনে বলো রাধে কৃষ্ণ নাম, শয়নে স্বপনে বলো রাধে কৃষ্ণ নাম। রাধে কৃষ্ণ ও রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ নামে জপ জপ অবিরাম। বদনে ভরে গাউরে উলুধ্বনি বিদায় গৌর হরি বল। হরে কৃষ্ণ নাম জপ জপ অবিরাম। বদনে ভরে গাউরে মন, হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ জপ অবিরাম।
চলিতে বলো রাধে কৃষ্ণ নাম, চলিতে চলিতে বলো রাধে কৃষ্ণ নাম, চলিতে চলিতে বলো রাধে কৃষ্ণ নাম, চলিতে চলিতে বলো রাধে কৃষ্ণ নাম। রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ নাম জপ জপ অবিরাম। বদন ভরে গাওরে মন হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ জপ অবিরাম। একেবারে বদন ভরে গাউরে মনে হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ জপ অবিরাম। বদনে ভরে গাউরে মন হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম জপ জপ অবিরাম। হাঁটতে 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 উড়িষ্যা ছেড়ে দিল। উড়িষ্যা ছেড়ে দিয়ে আমাদের পশ্চিম বাংলায় ঢুকেছে, মানে গ্রামে গ্রামে নাম প্রচার করতে করতে আসছে। তো পশ্চিম বাংলায় যেই না ঢুকেছে, এখানে নাম গাইতে গাইতে চলে গেল পূর্বস্থলী, ওই অগ্রদ্বীপের কাছাকাছি। ভগবানের লীলা দেখুন, ভগবান কি করবে এবার দেখুন। শুধু পূর্বস্থলী এসেছে। পূর্বস্থলী যেই না এসেছে, আশেপাশের ভক্তরা সব জানতে পেরেছে যে সেই নদিয়ার গৌর যে সন্ন্যাসী হয়ে চলে গেছিল, সে নাকি আবার ফিরে এসেছে। চলো একটু দেখে আসি। তাই আশেপাশে যত গ্রামের ভক্ত আছে তারা গৌরকে দেখতে যাচ্ছে। কোথায়? পূর্বস্থলীতে। আনন্দে ধাবল সবে গৌরাঙ্গ দেখিতে, আনন্দে ধাওয়ালো সবে গৌরাঙ্গ দেখিতে, আনন্দ দাওল সবে গৌরাঙ্গ দেখিতে। আমার মহাপ্রভু মহাপ্রভু দেখিবারে, আনন্দে ধাবল সবে গৌরাঙ্গ দেখিতে, আনন্দ দাওল সবে গৌরাঙ্গ দেখিতে। মুখে গৌর গৌর বলে যাই নাচিতে নাচিতে। ধরি। যাই নাচিতে নাচিতে, মুখে গৌর গৌর বলে যায় নাচিতে নাচিতে। এক রকমের তো ভক্ত নেই। কেউ ভগবানের নামে দেখবেন কাঁদে, কেউ ভগবানের নামে দেখবেন অনেক এবার নৃত্য করে আনন্দে, অনেকে ভগবানের নামে আনন্দে নাচে, অনেকে আবার দেখবেন গড়াগড়ি দিয়ে দেয়, তাই না? কেন? যে যেমন ভক্ত। আবার কেহ নাচে, কেহ গাই, কেহ বলে হরি। কেহ নাচে কেহ গায় কেহ বলে হরি, কেহ নাচে কেহ গায় কেহ বলে হরি। কেহ গায় কেহ বলে হরি, কেহ নাচে, কেহ গাই, কেহ বলে হরি। কেহ নাচে কেহ গায় কেহ বলে হরি। ওই দেখো, কেহ কেহ আনন্দতে যাই গড়াগড়ি, কেহ কেহ আনন্দেতে যাই গড়াগড়ি, কেহ কেহ আনন্দতে যায় গড়ে গড়ি। কেহ কেহ আনন্দেতে যাই গড়াগড়ি, তারা গড়াগড়ি যাই গো, গড়ে গড়ে যাই গো, গড়াগড়ি যাই গো। গড়াগড়ি যাই গো, প্রাণ গৌর দেখবো বলে গড়াগড়ি যাই গো। প্রাণগৌর দেখবো বলে গড়াগড়ি যাই গো, প্রাণ গৌর দেখো বলে গড়া গড়ি যাই গো। কেহ কেহ আনন্দতে যাই গড়াগড়ি, কেহ কেহ আনন্দতে যায় গড়া গড়ি। আনন্দতে গড়াগড়ি যাচ্ছে। আশেপাশে সবাই যখন এসেছে, এই যেমন এখানে নাম হবে বলে আশেপাশে কত মানুষ কত ভক্ত এসেছে। কেন? যাই একটু ভগবানের নাম শুনি, কীর্তন শুনি, জীবনটা ধন্য হবে। যেমন আশেপাশে গ্রামের ভক্তরা ছুটে এসেছে, সেরকম গৌরকে দেখতে এসেছে সবাই। সে তো ভগবান, আর তার কি সুন্দর রূপ বাবা, হরি বল, একেবারে কাঁচা সোনার মতো। তা সবাই যখন দেখতে এসেছে, তখন গৌর হরি ওই গোবিন্দ ঘোষকে ডেকে বলছে, গোবিন্দ কি গো, ওরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো কি? প্রভু তাহলে কি করব? আরে বাবা, এত দূর থেকে আমার ভক্তরা এসেছে, তো তারা কি না খেয়ে চলে যাবে নাকি? একটু সেবার ব্যবস্থা করো। সেবার ব্যবস্থা? ওই এত লোকের রান্না আবার আমাকে করতে হবে নাকি? মনে মনে ভাবছে, আগে যদি জানতাম রান্না করে লোককে খাওয়াতে হবে, তাহলে আমি সঙ্গী হতে যেতাম না। হ্যাঁ, এত এত মানুষের রান্না আমাকে করতে হবে একাই? তুমি করবে না তো কে করবে? তুমি সঙ্গী হয়েছো, সঙ্গী হতে গেলে অনেক রকম কাজ করতে হয়। তো যাও যাও, আমার ভক্তদের জন্য একটু সেবার ব্যবস্থা করো। প্রভু বলে তো দিচ্ছ, ভক্তদের সেবার জন্য চাল ডাল শাকসবজি এত কিছু লাগবে, আমি পাবো কোথায়? কেন? তাকিয়ে দেখো, আমার ভক্তরা যখন আসে তখন খালি হাতে আসে না। যার যেমন সামর্থ্য সে ভগবানের জন্য দান করে দিয়ে যায়। তো সেইটুকু নাও। তাতেও যদি না হয়, তো এখান থেকে 3 ক্রোশ দূরে একটা গ্রাম আছে, ওই গ্রামে ভিক্ষা করে নিয়ে এসো। ভিক্ষা করে নিয়ে এসে তারপর তুমি সেটা নিয়ে চাল ডাল কিনে শাকসবজি কিনে নিজের হাতে রান্না করে ভক্তদের সেবা দাও।
আর হ্যাঁ, দেখো যেন গোবিন্দ ভক্তকে সেবা দেওয়ার সময়, সেবা দেওয়ার পর নিজের হাতে তাদের এঁঠো পাতা তুলে পরিষ্কার করবে। প্রভু, সেবা দেব আবার এঁঠোটাও তুলতে হবে আমাকে? হরি বল। অনেকে আছে, অনেক জায়গায়, কিছু কিছু জায়গায় আছে তাদের মধ্যে এমন একটা অহংকার ভাব যে সেবা দিয়ে এঁঠো পাতা তুলবে না। কেন? খেতে দিতে হয় দেব, আবার এঁঠো কি জন্য তুলবো, তাই না? দু একটা মানুষ ভাবে, কিন্তু এটা তো নিয়ম নয়। সেবা দেওয়ার পর, আস্তে সেবা দেওয়ার পর যদি এঁঠো পাতা আপনি নিজের হাতে তোলেন, আমি যদি তুলি, সারা জীবন যা পাপ করেছি সেই পাপ ক্ষয় হয়ে যাবে। ভক্তের এঁঠো পাতা তুললে এত মহিমা, সারা জীবন যদি পাপ করি ওই পাপটা ওই এঁঠো পাতা তুললে পরিষ্কার হয়ে যাবে, পাপ ক্ষয় হয়ে যাবে, এত মহিমা আছে। তা দেখো, সেবা দেবে, কাউকে পাতা তুলতে দেবে না, নিজের হাতে তুলে পরিষ্কার করবে। এখন গোবিন্দ ঘোষ ভাবছে বাবার জন্মে ভিক্ষা করি নাই, 1 টাকার জন্য কারোর কাছে হাত পাতি নাই, আজ আবার ভিক্ষা করে আনতে হবে। কি গো মা, লজ্জা লাগবে না? যে মানুষ কারোর জন্য 1 টাকার জন্য হাত পাতে নাই, তাকে যদি বলেন যাও তো একটু ভিক্ষা করে নিয়ে এসো, তার লজ্জা লাগবে না? মান সম্মানের ব্যাপার। দেখেছেন, এখনো নিজের অহংকার গেল না গোবিন্দ ঘোষের। ভগবানের সঙ্গী হয়েছে, কিন্তু অহংকার, আমি কারো ঘরে 1 টাকার জন্য হাত পাতি না, আমি ভিক্ষা করব। গোবিন্দ, কি করছো দাঁড়িয়ে? যাও, তাড়াতাড়ি যাও, বেলা হয়ে যাচ্ছে, ভক্তটা না খেয়ে আছে যে। এখন আদেশ পালন করার জন্য ভিক্ষার আঁচল পেতে বেরিয়েছে। গৌর 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 হরি হে, 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 গৌর 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 হরি হে। সবাই তাড়াহুড়ো করে সবাই উঠবেন না, সবাই বসে থাকুন। আমার মায়েরা যাচ্ছে আপনাদের কাছে, আপনাদের কি উঠে আসার দরকার নেই। একটু যদি সবাই ঠেলাঠেলি করেন আসরটা ভেঙে যাবে, একদম স্থির হয়ে বসবেন। আপনাদের কাছে যাচ্ছি, কোনো অসুবিধা নেই। গৌর 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 হরি হে, 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 গৌর 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 হরি হে, গৌর 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 হরি হে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 নিতাই গৌর হরি বল। আস্তে। এবার যেই না ভিক্ষা করে নিয়ে এসেছে, কেন? ভক্ত সেবায় দেব বলে। সে নিজের জন্য তো ভিক্ষা করেনি বাবা, ভক্তদের সেবায় দেব বলে। আস্তে। আপনাদের কাছে যাচ্ছি, আপনারা এত চঞ্চল হবেন না, সবাই স্থির হয়ে বসে যান, আপনাদের কোনো অসুবিধা নেই, আপনাদের কাছে যাচ্ছে আমার মায়েরা। আস্তে। এবার ভিক্ষা করে নিয়ে এলো। ভক্তের সেবা মানে ভগবানের সেবা, সেবাই পরম ধর্ম। সেবা দেব বলে ভিক্ষা করে নিয়ে এসে চাল ডাল
যা লাগে শাকসবজি সব কিনে নিয়ে এসেছে, একাই করেছে, মহাপ্রভুর আদেশ। একাই করে রান্নাও নিজে করেছে। রান্না করার পর যখন সেবা দিয়ে দিল, সবারই সেবা হয়ে গেল। এঁঠো পাতা তুলে পরিষ্কার করলো। এখনো পর্যন্ত ভগবান সেবা করেনি, বসে আছে। তো গোবিন্দ ঘোষ বলছে, প্রভু আমি সবার সেবা দিলাম, তা তুমি সেবা নেবে না? মহাপ্রভু বলছে, গোবিন্দ এই জগতে যখন সবাই আমার সেবা দেয়, আগে আমার সেবা দেয়, তারপর প্রসাদ নিয়ে তারপর তারা সেবা করে। কিন্তু এখানে উল্টো, এখানে আগে ভক্তের সেবা হলো, তারপর ভগবান সেবা করতে বসেছে। এবার যেই না মহাপ্রভু সেবা নিয়েছে, সেবা নেওয়ার পর মহাপ্রভু হাতটা বাড়িয়ে দিল। ও মাইরা, মহাপ্রভু সেবা নিয়ে এরকম করে হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে। গোবিন্দ বলছে, কি হলো প্রভু, আর কি নেবে? একটু অন্ন দিই? না না আর লাগবে না। তাহলে একটু সবজি দিই? আরে না না লাগবে না। তো তুমি হাত পেতে দাঁড়াচ্ছ কেন? হাত পেতে দাঁড়ায় কখন? কিছু দাও বলে তখন এইভাবে দাঁড়ায়। তা আমি দিতে যাচ্ছি, তুমি নিচ্ছ না কেন? গোবিন্দ, সেবা আমার হয়ে গেছে, কিন্তু জানো না সেবা দেওয়ার একটা নিয়ম আছে। কাউকে সেবা দিলে সেবা দেওয়ার পর যে মুখশুদ্ধি দিতে হয়। কই আমার মুখশুদ্ধি দিলে না তো? আমার লক্ষ্য করবেন ঘটনাটা কি সুন্দর। যেই না বলেছে আমার মুখশুদ্ধি দিলে না, অমনি গোবিন্দ ঘোষ বললেন, প্রভু হরি বল, মুখশুদ্ধি? কি মুখশুদ্ধি লাগবে তোমার? আমি তো জানি না কি মুখশুদ্ধি লাগে, আমি তো জানি না। গোবিন্দ, এতদিন আমার সঙ্গী হয়েছো, এটাও জানো না? আরে বাবা, সেবা নেওয়ার পর আমার মুখশুদ্ধি লাগে। হরিত কি গো, হরিত কি, হরিত কি? কই দাও আমাকে মুখশুদ্ধি, আমার হরিত কিটা দাও। আর যেই না বলেছে হরিত কি দাও, যেই না বলেছে হরিত কি দাও বাবা, অমনি গোবিন্দ ঘোষ বলছে, প্রভু তোমার যে হরিত কি লাগবে সেটা তো আমি জানি না, তবে তুমি একটু অপেক্ষা করো, আমি যেমন করে হোক হরিত কি ভিক্ষা করে আনছি। উলুধ্বনি। হরে কৃষ্ণ। আমার ভক্তিমতী মা যেভাবে দান করেছে, আমি গোবিন্দের কাছে প্রার্থনা করি মায়ের শরীর যেন ভালো থাকে, মায়ের শরীর যেন সুস্থ থাকে, তার পরিবারের যেন মঙ্গল হয়, সবাই যেন ভালো থাকে, মা যেন এইভাবে দান করে যেতে পারে, সেজন্য কৃষ্ণ ভক্তিমতী হয়। তাই মায়ের পরিবারের জন্য, মায়ের জন্য একটু জোর করে উলুধ্বনি। নিতাই গৌর হরি বল, হরি বল। ওই জন্য বললাম যে দান করতে হয়, দান কখনো বিফলে যায় না। গোবিন্দের নামে দান করছেন, এ দান আপনার তোড়া রইল। এবার মা কি হয়েছে দেখুন, যেই না বলছি গোবিন্দ আমার মুখশুদ্ধিটা দাও, বলছে প্রভু কি মুখশুদ্ধি লাগবে? আরে হরিত কি গো, হরিত কি? প্রভু আমার কাছে তো হরিত কি নেই, তুমি একটু অপেক্ষা করো, আমি হরিত কি ভিক্ষা করে নিয়ে আসছি। আবার ভিক্ষার আঁচল নিয়ে মুখশুদ্ধি লাগিয়ে তরে গ্রামেতে চলিল, 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 প্রভু তরে মুখশুদ্ধি মাগিয়া আনিল, তরে মুখশুদ্ধি মাগিয়া আনিল, প্রভুর তরে মুখশুদ্ধি মাগিয়া আনিল, তরে মুখশুদ্ধি মাগিয়া আনিল। ওগো আমায় একটি হরি তো কি দাও না, একটু হরি তো কি দাও না, একটি হরি তো কি দাও না, একটি হরি তো কি দাও না, আমার মহাপ্রভু সেবার লাগি একটি হরি তো কি দাও না, আমার মহাপ্রভুর সেবার লাগি একটু হরি তো কি দাও, আমার গৌর হরির সেবার লাগি একটি হরি তো কি দাও না, আমার গৌর হরি সেবার লাগি একটি হরি তো কি দাও না।
সেবার লাগি মাগিয়া আনিল। প্রভুর সেবার লাগি মাগিয়া আনিল। হরি বল। মহাপ্রভু সেবার লাগি আজকে হরিতকি ভিক্ষা করতে গেছে বাবা। আজকে আমার মা ভক্তিমতী মা আবার একটি বস্ত্র দান করেছেন, তাই গোবিন্দের কাছে প্রার্থনা করব তার জন্য সারা জীবন রতিমতি আসক্তি থাকে। একটা কথা বলি মা, ভগবানের একবার কড়ি আঙুলটা কেটে গেছিল মহাভারতে। তা যখন ভগবানের কড়ি আঙুল কেটে গেল তো দ্রৌপদী থাকতে না পেরে নিজের শাড়ির আঁচলটা ছিঁড়ে কৃষ্ণের আঙুলে বেঁধেছিল। দামি শাড়ির কথা চিন্তা করেনি, কৃষ্ণের চিন্তা করলো। ভগবান তখন বলেছিল, দ্রৌপদী আজ যে তুমি আমাকে এক টুকরো বস্ত্র দান করলে, আমি তোমায় আশীর্বাদ করলাম তোমার জীবনও কাপড়ের অভাব পড়বে না, জীবনও বস্ত্রের অভাব হবে না। তা বস্ত্রের অভাব হয়েছিল? যেদিন বেশি দরকার দ্রৌপদীর বস্ত্র হরণের দিনে বস্ত্র কে দিয়েছিল? ভগবান দিয়েছিল। তাহলে যারা বস্ত্র দান করে হরিবাসরে, যারা কাপড় দেয়, তাদের জীবনও কাপড়ের অভাব পড়বে না। নিতাই গৌর হরি বল হরি বল। তাহলে আজকে লক্ষ্য করুন মা, এরপরে ঘটনাটা কত সুন্দর লক্ষ্য করুন। গ্রামে গ্রামে ভিক্ষা করছে কি হরিতকি বাবা, একটা হরিতকি একজন দিয়েছে জানেন। মনে মনে চিন্তা করছে, হ্যাঁ গো মা, বলি আমার কি পায়ে ব্যথা হয় না নাকি? আমিও তো মানুষ নাকি, আমার হাঁটু ব্যথা হয় না? সকাল থেকে ঘুরছি, রান্না করলাম আমি, সবাইকে সেবা দিয়েছি, আমি একা মানুষ আর কত করব? তা বলছিলাম কি, আজকে যেমন চাইছে হরিতকি, আবার তো কালকে চাইবে। তা কালকে কি আমি আবার আসবো নাকি? তা আজকে দুটো রেখে দিলে হয় না? একটা দেব আর একটা আঁচলে বেঁধে রেখে দেবো। ভগবানকে দেখতে আসছে নাকি? ওইটাই ভুল, ওইটা ভুল না। আমি আপনি দরজা বন্ধ করে লুকিয়ে কিছু গোপনে কথা বলছি, ভাবলাম কেউ দেখতে পেল না, আমরা দুজনেই জানলাম। কিন্তু একজন দেখতে পেল, সে কে? হ্যাঁ, ওই যে বাঁকা হাতে কালো শশী, তার কাছে কোনোদিন কোনো কথা গোপন করা যায় না। ভাবছি আমি আর একটা রেখে দিই, ভগবানকে আর দেখতে পাচ্ছে নাকি? তাই একটা নিয়ে আবার আর একটা হরিতকি বলছে, আমার দুইটি হরি তো কি দাও না, দুইটি হরি তো কি দাও না, দুইটি হরি তো কি দাও না, মহাপ্রভু সেবার লাগি দুইটি হরি তো কি দাও, আমাদের মহাপ্রভুর সেবার লাগি দুইটি হরি তো কি দাও, আমার মহাপ্রভু সেবার লাগি দুইটি হরি তো কি দাও না। দুইটি হরিতকি নিয়েছে। ও বাবা, এবার কি করেছে? একটা হরিতকি এই আঁচলে বেঁধে রেখেছে। এই বেঁধে রাখলাম, ভগবান আর দেখতে পাবে নাকি? কালকে যখন চাইবে এটা আমি খুলে দিয়ে দেবো, আর আজ একটা দিয়ে দেবো, ভগবান আর বুঝতে পারবে না। এবার মহাপ্রভুর কাছে আসছে। আচ্ছা মা, ভগবান কি জানে না? ভগবান কি বুঝতে পারেনি? ভগবান বুঝে নিয়েছে। মহাপ্রভু বলছে, গোবিন্দ যা ভেবেছিলাম তাই হলো। আমি বলেছিলাম সংসারী মানুষ সন্ন্যাসী হতে এসো না, সংসারেই থাকো, কারণ সংসারে থেকেও ভগবানকে ডাকা যায়। এটা নয় যে আপনাকে সংসার ছেড়ে সাধু হতেই হবে, এটা কোনো শাস্ত্রে বলেনি। সংসার করো, ছেলে মেয়ে পরিবার নিয়ে থাকো, মনটা ভগবানকে দাও, তাহলেই তো ঈশ্বর চিন্তা হবে। কিন্তু না, তবু সে আমার সঙ্গে সঙ্গী হব সঙ্গী হব সঙ্গী হব। আজকে দেখলে তো, সঙ্গী হতে এসে ফাঁকি দিলে গোবিন্দ ঘোষ। সংসারে থেকে ভুল ত্রুটি হলে রেহাই পাওয়া যায়, কিন্তু সন্ন্যাসী হয়ে যদি কোনো ভুল হয়ে যায়, ওই ভুলের ক্ষমা করা যায় না। তুমি ভাবলে আমি দেখতে পাইনি, আমি সব দেখেছি, কিন্তু আজ বলবো না। কথা বলতে গেলে স্থান কাল পাত্র দেখে বলতে হয়। জ্ঞানী গুণী মানুষ যেখানে সেখানে সব কথা বলে না। তাহলে আমি আজ বলবো না, কথাটা আগামী কালকেই বলবো, যখন তুমি দিতে আসবে। আগে থেকে বলবো না, আগে থেকে বললে অসুবিধা আছে, সময় হলে বলবো। তা বলছে, প্রভু তুমি মুখশুদ্ধি চেয়েছিলে না, এই নাও, এই তোমার মুখশুদ্ধি। মুখশুদ্ধি নিয়েছে, গ্রহণ করেছে। প্রভু চুপ করে আছে, সব জানে, চুপ করে আছে। আচ্ছা গোবিন্দ, বলছিলাম কি, এই গ্রামগুলো তো সব যাওয়া হলো, আজকে এই দিকে একটু যাই। বলছে চলো। আসলে এই দিকে কিন্তু গোবিন্দ ঘোষেরই বাড়ি, অগ্রদ্বীপ। এদিকে যাবে? বলে হ্যাঁ, তাহলে আজকে এইদিকে চলো যাই। তাই ভক্তগণকে সঙ্গে নিয়ে গোবিন্দ ঘোষকে সঙ্গে নিয়ে যাচ্ছে। হরি বলো রে, হরি বলো রে, একবার বলো রে, বলো রে, হরি বলো রে, হরি
হরি বলো ভাই, হরি নামে ছাড়া জীবের আর গতি নাই। হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি নাম ছাড়া জীবের আর গতি নাই। একবার হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি নামে ছাড়া জীবের আর গতি নাই। হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি নাম ছাড়া জীবের আর গতি নাই। হরি বলো রে বলো রে, একবার বলো রে বলো রে হরি বলো রে, হরি বলো রে হরি বলো রে, হরি বলো রে বলো রে হরি বলো রে। হরি বলো রে হরি বলো রে, একবার বলো রে বলো রে হরি বলো রে। হরি বলো রে হরি বলো রে, বলো রে বলো রে হরি। নিতাই গৌর হরি বল। এবার বাবা যেই না নাচতে 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 পরদিবসেতে প্রভু অগ্রদ্বীপে আইলো, অগ্রদ্বীপে আইলো, ভক্তগণ সঙ্গে লই আসিয়া দাঁড়াইল। আসিয়া দাঁড়াইলো। হরি বল। এবার দেখুন ভগবান কত চতুর, দেখুন কেমন ছলনা দিয়ে কাজ করছে। মহাপ্রভু অগ্রদ্বীপে এসে দাঁড়িয়েছে, এসে বলছে আচ্ছা গোবিন্দ, ও গোবিন্দ, এই গ্রামটা কি নাম গো, আমি তো ঠিক চিনতে পারছি না। দেখুন বাবা কি করছে ভগবান, এই গ্রামটা কি নাম আমি তো চিনতে পারছি না। গোবিন্দ ঘোষ বলছে প্রভু এইবার তুমি এই গ্রামটার নাম জানো না? আরে এটা তো অগ্রদ্বীপ, এখানে তো আমারই বাড়ি। তোমার বাড়ি? হ্যাঁ, আমি তো এইখান থেকেই তোমার কাছে গেছিলাম। বাহ, ভালোই হলো। তা বলছিলাম আজকে সেবাটা যদি তোমার বাড়িতে হতো ভালো হতো না? কি যে বলো না প্রভু, আমার বাড়িতে তোমার সেবা হবে, আমার বহু ভাগ্যর কথা। আমিও পাড়ায় পাড়ায় বলবো দেখো এত এত ভক্ত থাকতে ভগবান আমার ঘরে সেবা নিচ্ছে। অহংকার, ভগবান সব সহ্য করতে পারে, ভক্তের অহংকার সহ্য হয় না। বেশ, তাহলে আমরা তোমার বাড়িতে অপেক্ষা করছি, তুমি আজকে তোমার গ্রামে ভিক্ষা করে নিয়ে এসো, যাও আজ তোমার ঘরেই সেবা হবে। গোবিন্দ ঘোষ গ্রামে গ্রামে দরজায় দরজায় বলছে দেখেছো, দেখে নাও তোমরা, তোমাদের কজন আছে, কজনের বাড়িতে ভগবান যায়? আমার ঘরে ভগবান এসেছে। এমনি এমনি হয়েছে নাকি? বহু কষ্ট করেছি তবে ভগবানকে পেয়েছি। অহংকার করছে। ভগবান শান্ত হয়ে বসে আছে, সময় না হলে কিছু বলবে না। ভিক্ষা করে এনে রান্না করেছে। কি আনন্দ তার, আমার ঘরে ভগবান এসেছে, আমি এত মানুষের সেবা দেব, খুব আনন্দ। রান্না করে সেবা দিয়েছে। আজকে হঠাৎ মহাপ্রভু বলছে গোবিন্দ আমি তো প্রতিদিন নিজের হাতে খাই, আমার ইচ্ছা হয় যে আজকে আমি তোমার হাতে খাবো, একটু আমায় খাইয়ে দেবে? গোবিন্দ ঘোষ আরো অহংকার বেড়ে গেল, আমার হাতে খাবে, এ কি কম ব্যাপার? প্রভু কি যে বলো না দয়াময়, তুমি আমার হাতে খাবে, এ কি কম ব্যাপার? আমার জীবন ধন্য হয়ে গেল। নিজের হাতে অন্ন মহাপ্রভুর বদনে তুলে দিচ্ছে। যেটুকু রান্না করেছিল শাক অন্ন, মহাপ্রভুর সেবায় বেশি শাক অন্নই বেশি লাগে। শাক শাক ভাত শাক, শাকটা দিতেই হয়। তো শাক অন্ন মহাপ্রভুর বদনে তুলে দিল। মহাপ্রভু আবার হাতটা বাড়িয়ে দিল। আর যেই না হাত বাড়িয়ে দিল অমনি গোবিন্দ বলছে কি হলো প্রভু? মহাপ্রভু যেই না হাতটা বাড়িয়ে দিল অমনি গোবিন্দ ঘোষ বলছে প্রভু আবার তুমি হাত বাড়ালে কেন? আবার তুমি কি চাও? হরি বল। আর আর অন্ন দেব? আর একটু তরকারি দি? না না আর লাগবে না। তোমাকে বারবার বলতে হবে? তুমি জানো না আমি কি চাই? কই সেবা হয়ে গেছে, আমাকে আমার মুখশুদ্ধিটা দাও। মুখশুদ্ধি? আমি তো জানতাম তোমার মুখশুদ্ধি লাগবে। আরে আমি জানবো না তো কে জানবে? একেবারে ভাবে গদ গদ, ভাবছে আমার মতো বাহাদুরি কাজ আর কেউ করে নাই। আমি জানবে না তো কে জানবে? এতদিন তোমার সঙ্গে ঘুরছি, আমি জানবো না? তুমি চিন্তা করো না, আমি সব ব্যবস্থা করেছি। দাঁড়াও একটু দাঁড়াও। এই না, এই মুখশুদ্ধি চাইছো তো? এই না, এই তোমার মুখশুদ্ধি। আর যেই না মুখশুদ্ধি দিয়েছে, দিতে গেছে, অমনি মহাপ্রভু বলছে গোবিন্দ দাঁড়াও।
মুখশুদ্ধি তো দিলে। আমি যখন কাল চাইলাম, তুমি খালি পায়ে হেঁটে হেঁটে রৌদ্রে বেলায় ওই 3 ক্রোশ দূরে থেকে মুখশুদ্ধি আমার জন্য ভিক্ষা করে এনেছিলে। আজ যখন চাইলাম, এত তাড়াতাড়ি তুমি পেলে কোথায়? আর যেই না বলেছে পেলে কোথায়, গোবিন্দ ঘোষ বলছে, প্রভু তো আমি জানি তো তোমার লাগবে, আমি জানি না কত আর যাবো আর আসবো, প্রতিদিন যাবো আসবো, আমার হাঁটু ব্যথা হয় না নাকি? ভাবলাম একটা তোমায় দেব আর একটা আঁচলে বেঁধে রাখবো, ওই জন্য একটা তোমায় দিয়েছিলাম আর একটা আঁচলে বেঁধে রেখেছি। প্রভু আমি ভালো করিনি? কি গো আমি ভালো করিনি? চমৎকার চমৎকার গোবিন্দ, চমৎকার। যা ভেবেছিলাম তাই হয়েছে। তুমি আমার সঙ্গী হয়েছে বলে তোমার অহংকার হয়েছে। প্রভু কেন এমন কথা বলছো? আমি কি কোনো ভুল করেছি? আমার কি কোনো দোষ হয়েছে? বলো বলো প্রভু, আমি কি করলাম? গোবিন্দ, ও গোবিন্দ, সন্ন্যাসীর সঙ্গী হয়েছ, এখনো পর্যন্ত এটাও জানো না? সন্ন্যাসীর নই কভু সঞ্চয় বাসনা, সঞ্চয় বাসনা, সন্ন্যাসীর নই কভু সঞ্চয় বাসনা, সঞ্চয় বাসনা, সন্ন্যাসীর নই কভু সঞ্চয় বাসনা, সঞ্চয় বাসনা। গোবিন্দ তুমি জানো না, যারা সন্ন্যাসী হয় তাদের নিয়ম, প্রতি বাড়িতে ভিক্ষা করতে যাবে, কেউ যদি 1 মুষ্টি ভিক্ষা দেয়, ওই 1 মুষ্টি নিয়েই আনন্দে হাসি মুখে ফিরে আসতে হবে, তাকে বেশি বেশি লোভ করা যাবে না। আর তুমি সন্ন্যাসীর সঙ্গী হয়ে তোমার এত লোভ, তুমি বেশি করে বেঁধে রাখলে আঁচলে, সঞ্চয় করলে। গোবিন্দ সঞ্চয় কারা করে জানো? যারা সংসারী মানুষ তারা সঞ্চয় করে। কেন বাবা, আজ যদি জমা না করি কাল খাবো কি? কি গো ঠিক তো? এগুলো কারা ভাববে? আমরা ভাববো। আমরা সংসার করছি, সংসার করতে খরচ লাগে, আজ জমা না করলে কাল খাবো কি? বয়স হয়ে যাবে তখন কি খাবো? ওই জন্য আমরা ব্যাংকে জমা করে রাখি। আর আমরা সন্ন্যাসী, মহাপ্রভু বলছে আমরা সন্ন্যাসী, কাল কি খাবো ওই ভাবনাটা আজ করলে হবে না। যেদিন যেমন জুটবে সেদিন তেমন ভাবেই ভিক্ষা করতে হবে। তোমার মধ্যে এত লোভ, তুমি জানো না আমি জমা করা বস্তু পছন্দ করি না। কিছু নাই বা থাকলে আমাকে 2টি নয়ন বাড়ি বরিশন করে 2 ফোঁটা চোখ থেকে জল ফেলে দিও, আমি তাতেই সন্তুষ্ট। কিন্তু এইভাবে জমা করা বস্তু আমায় দিও না গোবিন্দ। আজকে তুমি যা করলে না, তোমার জন্য গোটা বৈষ্ণব সমাজে কলঙ্ক হয়ে গেল। কেন? আজ তুমি যেমন জমা করলে, তোমার জন্য কেউ আর বৈষ্ণবকে বিশ্বাস করবে না, তোমার জন্য কেউ আর সন্ন্যাসী সাধুকে বিশ্বাস করবে না। তুমি সবার বিশ্বাসটা ভেঙেছো, তুমি সবার বিশ্বাসের কলঙ্ক দিয়েছো, তুমি বৈষ্ণবের সঙ্গী হয়ে বৈষ্ণবের নামে কলঙ্ক দিলে। আজ থেকে আমি তোমায় ত্যাগ করলাম, আজ থেকে আমি তোমায় ত্যাগ করলাম। আমি তোমার মতো সঙ্গী চাই না গোবিন্দ, আমি তোমার মতো সঙ্গী চাই না। কারণ সব অপরাধের ক্ষমা করা যায়, বৈষ্ণব অপরাধের ক্ষমা নাই। কেন না? বৈষ্ণব অপরাধ করে যে বা গঙ্গা স্নানে যায়, পতিত পাবনী গঙ্গা দূরে সরে যায়। তার প্রমাণ নবদ্বীপের চাপাল গোপাল। আজকে শিবাসের ঘরে মহাপ্রভু দরজা বন্ধ করে নাম করতো। কেন না? গোটা নবদ্বীপ সমাজে ব্রাহ্মণরা পছন্দ করতো না, দিনরাত খোল করতাল বাজিয়ে নাম করা তারা দেখতে পারতো না, তাই মহাপ্রভু দরজা বন্ধ করে নাম করতো। চাপাল গোপাল কি করলো? অপমান করার জন্য একটা ছাগ মুন্ড, ছাগলের মাথা, একটা মদের হাড়া নিয়ে শিবাসের দরজায় দিয়ে এলো অপমান করার জন্য। শিবাস
যে কোনোদিনও আমি সাহার করতো না, তার ঘরে আজকে ছাগলের মুন্ড।